আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা রিঅ্যানালাইসিস শেষ করলাম। এরপরে হচ্ছে আমরা চলে যাব লিনিয়ার অ্যালজেব্রা। এরপরে হচ্ছে আমরা আবার বাকি পার্টটুকু শেষ করব। ওইগুলা যেহেতু একটু সহজ, এই কারণে আমরা আবার লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে প্রবেশ করেছি এবং আমরা চাইলে বাকিটুকু আমরা 5টা লেকচারের মাধ্যমে শেষ করতে পারবো। ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস বা আরো 6টা সর্বোচ্চ লাগতে পারে। এই কারণে আসলে ওটা আস্তে 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 করতে চাই, কোনো ধরনের তাড়াহুড়া নাই আমাদের কাছে। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালজেব্রা অফ ম্যাট্রিসেস। তো এখানে একটা ব্যাপার আছে, দেখতে পাচ্ছেন যে আসলে অ্যালজেব্রা সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। সাধারণভাবে এখানে এই যে ম্যাট্রিসেস দেওয়া আছে, এটা আসলে বহুবচন। ম্যাট্রিক্সের বহুবচন ফর্ম হচ্ছে ম্যাট্রিসেস। তো এটা আর কিছুই না। ম্যাট্রিক্স এই ব্যাপারটা হচ্ছে আসলে সিঙ্গুলার। তো এটা হচ্ছে একটু লিখে রাখি, এটা হচ্ছে সিঙ্গুলার ব্যাপার, সিঙ্গুলার ফর্ম। ওকে, তো সর্বপ্রথম আমরা যেহেতু ম্যাট্রিক্স নিয়ে অনেক কিছু পড়াশোনা করেছি বা অনেক কিছু জানি, তো আমরা কোথায় কোথায় ভুল করতে পারি বা কোথায় কোথায় আমাদের বেসিক কনসেপ্ট নাই, এমনকি আমারও না থাকতে পারে, ব্যাপারটা আমি এরকম বলি। কোথায় কোথায় আমরা ভুল করি সাধারণত, বা কোথায় কোথায় আমরা মিস্টেক করি বা কোনগুলো আমরা আসলে পড়ি না, সেইগুলো ব্যাপার নিয়ে আমি আসলে এখানে কথা বলবো। এমনিতে সবাই ম্যাট্রিক্স চ্যাপ্টারটাকে খুব ভালো করে পারে। তো আমরা প্রথমেই জানতে চাই যে আসলে ম্যাট্রিক্স কেন পড়ি। তো এটা আমি আমার মতো করে বলবো যে আমি কেন পড়ি। অন্য মানুষের ভাষা অন্যটা হবে, যেমন অনেকে আইসিটির যে ব্যাপার আছে, আইসিটি, সে আইসিটির ভাষা দিয়ে বলে যে আসলে অসংখ্য ভেরিয়েবলকে যখন আমরা ডিক্লেয়ার করার দরকার হয়, তখন সে আমাকে ম্যাট্রিক্সের প্রয়োজন হয়। তো এই কারণে আমরা পড়ি। কিন্তু আমাদের যখন আমরা একটা ছাত্রছাত্রীকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াতে যাই, তখন আমি প্রথম দিনই বলতে পারি না যে এই ম্যাট্রিক্সটা শুধুমাত্র পড়ে থাকি অসংখ্য ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব যখন, তখন একসাথে নেওয়ার জন্য আমি হচ্ছে এই ম্যাট্রিক্স পড়ে থাকি। কারণ সে হচ্ছে সি প্রোগ্রামিংটা পড়ে নাই তখনও। তো তাকে কিভাবে বোঝাতে হবে ম্যাট্রিক্স কিভাবে পড়ি। মনে করে নিলাম যে আমি এখন একটু বাংলা লিখবো, তারপর সেটাকে মুছে ফেলবো। মনে করে নিলাম যে আমাদের দীর্ঘদিন পর আমি আসলে এই যে এখানে থাকছিলাম, বন্দি জীবনে থাকলাম, এরপর দীর্ঘদিন পর আমি আমার বাসাতে গেলাম। অবশ্যই জানেন বাসা হচ্ছে আমাদের একটু সবুজ থাকে, এই কারণে সবুজ কালার রাখলাম। তো এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হল। আসলে এই হল লাইফ, এখানে আমি থাকছি। থাকার পরে আমি আমার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি খুব ভালো লাগছে এবং ফুরফুরা। তো অনেকদিন পর বাড়িতে গেছি। এরপরে বাড়ির আশেপাশে আমাদের যেহেতু সবাই প্রায় প্রবাসে থাকে, আশেপাশে সবাই আসলো যে ঠিক আছে আজকে আমাকে বাজার করে দিতে হবে। তো এখানে বাড়ির আশেপাশে থেকে আসার পরে আমাকে বলল যে একটা প্রতিবেশী আসলো, প্রথম যিনি যিনি আসলো, তিনি বললেন যে আপনার আমার জন্য 5 কেজি হচ্ছে আম, 5 কেজি আম। সাথে বললেন 3 কেজি হচ্ছে ধরেন আলু, আলু। ওকে, নিয়ে আসতে বললো এবং সাথে সাথে বললো যে আমাকে আসলে সে 50 টাকা দিয়ে দিল, 50 টাকা। আর সেকেন্ড আরেকজন প্রতিবেশী আসলো, সেকেন্ড, তিনি বললেন যে আমার জন্য হচ্ছে 6 কেজি আম আর হচ্ছে 4 কেজি আলু নিয়ে আসো। এবং তিনি আমাকে এটা বললেন যে তিনি আমাকে আসলে 40 টাকা দিলেন। এরকম করলেন। তো এই যে ব্যাপারটা, যদি আরেকজন আসতো, থার্ড আরেকজন প্রতিবেশী আমার আসতো, আয়সা যদি বলতো ঠিক আছে দীর্ঘদিন পর আসছো, তাহলে এখানে আমার জন্য 6 কেজি আম এবং 4 কেজি না বলে বলে দিল ধরেন 5 কেজি আলু আনতে বলছে, তিনি আমাকে দিলেন হচ্ছে 50 টাকা, এরকম করে দিলেন। এখন আমি যেহেতু ম্যাট্রিক্স পড়ে গেছি, আমার জন্য সহজ, আমাকে এত বড় কিছু করতে হবে না, লিখতে হবে না। যারা ম্যাট্রিক্স পড়ে নাই তারা ঠিকই কিন্তু মোবাইলে অথবা নোট খাতায় এভাবে লিখবে। কিন্তু আমরা যারা ম্যাট্রিক্স পড়েছি তারা কি করব, আমি সহজে লিখে ফেলবো। কিভাবে লিখবো সহজে, যে আসলে আমি একটা কাজ করতে চাই, কি করতে চাই আমি সহজে লিখতে পারি, বাট এখন আমি একটু বোঝানোর সুবিধার্থে আমি মনে করে নিলাম যে আম সমান হচ্ছে আমার হচ্ছে এক্স, আমি বুঝাতে চাই এই কারণে আম সমান এক্স। আর এই যে আলু, এটাকে আমি হচ্ছে ওয়াই ধরতে পারি, আলু হচ্ছে ওয়াই। ওকে, এখন যদি আমরা এই ফার্স্ট প্রতিবেশীর ক্ষেত্রে লিখি, তাহলে 5x প্লাস 3y ইকুয়ালস হচ্ছে 50। আর সেকেন্ড প্রতিবেশীর জন্য 6x প্লাস 4y ইকুয়ালস হচ্ছে 40। এবং আমার থার্ড যে প্রতিবেশী, তার জন্য আমার লিখতে হবে এরকম যে 6x প্লাস 5y ইকুয়ালস হচ্ছে 50। আচ্ছা, আমরা চাইলেই যে এই ব্যাপারটাকে আমরা যেহেতু পড়ে ফেলছি, অনেক বিস্তারিত পড়ছি, আমরা চাইলেই কিন্তু এটাকে খুব সুন্দর করে লিখতে পারি।
আমি একটা থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম লিখতে পারতাম 3 5 6 4, এরপরে হচ্ছে আপনার 6 5, তাই না? ওকে, এরপর এখানে লিখতে পারতাম যে এক্স ওয়াই, সুন্দর করে লিখতে পারতাম। এরপর এখানে আমি টাকার পরিমাণ লিখে ফেলতে পারতাম যে 50, এখানে 40 এবং এখানে হচ্ছে 50। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি, যারা আমরা আসলে ম্যাট্রিক্স পড়েছি, যখনই আমাদের প্রতিবেশীরা এই যে এটা নিয়ে আসতেন, এটা নিয়ে আসতেন আমাদের কাছে, এটা নিয়ে আসতেন, আসলে এত কিছু লেখার দরকার নেই। আমরা যদি কোনো মতে এরকম লিখে নিতে পারতাম না যে আসলে 5 3 6 হচ্ছে 4 আর হচ্ছে যদি লিখতাম 6 আর 5, এটা লিখে নিয়ে গেলে আমাদের জন্য হয়ে যেত। কি হইতো যে আসলে আমি বুঝাতে চাচ্ছি একদম শর্টকাট ব্যাপার, সেটা হচ্ছে এই যে প্রথম প্রতিবেশী 5 কেজি নিতে বলছে আম, 3 কেজি আলু, তারপর দ্বিতীয় প্রতিবেশী এরকম, তৃতীয় প্রতিবেশী এরকম, জাস্ট এরকম সংখ্যা লিখে ফেলবো, তাহলে আমার জন্য কত সহজ না? কিন্তু আমি যদি এটা লিখতাম প্রতিবেশীর কাছে বসে এটা, তখন তারা বুঝতেও না, তাই না? তাহলে এটা হচ্ছে যেমন আমি মনে করে নিলাম যে ম্যাট্রিক্স যদি না শেখে কেউ, তাহলে আসলে তাকে এইভাবে লিখতে হবে, আর যদি ম্যাট্রিক্স শিখে ফেলে তাহলে জাস্ট এই বক্সটা লিখলে হয়ে গেল। ঠিক আছে। আর এই যে বক্স, এটাকে বলা হয় কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আমরা জানি না এটাকে বলা হয় কি, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আসলে এটাই হচ্ছে আমাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে আসলে তথ্য সংরক্ষণ করার জন্য, তাই না? তাহলে এই যে আমরা যখন ম্যাট্রিক্স পড়লাম, এই যে আমরা বাস্তব জীবনে এরকম একটা প্রয়োগ করতে পারলাম, এই কারণে আমরা আসলে ম্যাট্রিক্স শিখি। আমরা এটা বুঝাবো যখন আমরা সি পড়ে ফেলবো, তখন আমরা বলবো যে ঠিক আছে, অনেক ভেরিয়েবলকে যখন আমরা ডিক্লেয়ার করতে চাই, তখন আসলে আমাদের ম্যাট্রিক্সের প্রয়োজন হয়ে থাকে, এরকম আমরা তখন বলতে পারি। ওকে, তো আমরা ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কত ধরনের, এগুলো সবই জানি। আমি জাস্ট একটু একটু করে টাচ করবো এবং আমরা হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ যেখানে আমরা মিস করতে পারি সেইগুলাতে আমরা চলে যাব। ঠিক আছে। তা আমরা পৃথিবীর সমস্ত ম্যাট্রিক্সকে আসলে দুই ভাগে ভাগ করতে পারি। পৃথিবীর সমস্ত ম্যাট্রিক্স এটাকে আমরা চাইলেই দুই ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ বলছে, এরকম করতে পারি আমরা চাইলে, এরকম, ওকে, আচ্ছা লিখে ফেললাম। বলছে পৃথিবীর সমস্ত ম্যাট্রিক্সকে আমরা চাইলে যে এই দুইটার মধ্যে অবশ্যই অবশ্যই পড়বে, সেটা হচ্ছে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, বা এটার অপর নাম বাংলাতে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, এরপর আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। পৃথিবীর সমস্ত ম্যাট্রিক্সকে আমি চাইলে এরকম দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। কি কি বললাম, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে। এরপর রেক্ট্যাঙ্গুলারের আন্ডারে বিভিন্ন ম্যাট্রিক্স আসে, আবার স্কয়ার ম্যাট্রিক্সের আন্ডারে বিভিন্ন ম্যাট্রিক্স আসে, তো এগুলো আমরা তো জানে থাকি। তো রেক্ট্যাঙ্গুলারের মধ্যে দুটো বিখ্যাত ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে আপনার এরকম, সবাই আমরা জানি যে একটা হচ্ছে আপনার রো ম্যাট্রিক্স আর একটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এগুলো আমরা জানি, আমরা আস্তে আস্তে একটু করে জাস্ট টাচ করে চলে যাব, কিন্তু আমরা এগুলো যেগুলো জানি সেগুলো নিয়ে বেশি কথা বলবো না, তাহলে ভিডিও হয়ে যাবে 4 ঘন্টা। ঠিক আছে। একটা হচ্ছে রো ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে আমার কলাম ম্যাট্রিক্স। ওকে, আর স্কয়ার ম্যাট্রিক্সের আন্ডারে অনেক কিছু আছে, আমরা সবাই জানি স্কয়ার ম্যাট্রিক্সের আন্ডারে অসংখ্য ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, এইটুকু আমাদের একটু জানতে হবে। আমরা কি বুঝতে পারছি কিনা? আচ্ছা, আর একটা ব্যাপার আছে, আমরা এটা একটু মনে রাখবো যে আমাদের ট্রান্সপোজ আমরা যে কোনো ম্যাট্রিক্সের করতে পারি, এটা একটু মনে রাখি। ট্রান্সপোজ মানে বিম্ব ম্যাট্রিক্স, তো এটা আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সেরও ট্রান্সপোজ করা যায়, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সেরও ট্রান্সপোজ করা যায়, আবার স্কয়ার ম্যাট্রিক্সেরও আমরা চাইলে ট্রান্সপোজ করতে পারি। ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, ট্রান্সপোজ দুইটা, এই যে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সও ট্রান্সপোজ করা যায়, স্কয়ার ম্যাট্রিক্সে ওরও ট্রান্সপোজ করা যায়, একসাথে আমরা লিখে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর আমরা সাধারণত একটা ম্যাট্রিক্সের অর্ডার যারা আছে তাদেরকে
এভাবে প্রকাশ করে থাকি, সবাই জানার কথা যে m/n এরকম। তো এখানে আসলে বোঝাচ্ছি হচ্ছে n দ্বারা সারি এবং n দ্বারা হচ্ছে আসলে কলাম। তো এরপরে আমরা এখান থেকে একটু একটা ব্যাপারে একদম ফর্মাল ওয়েতে আমরা চলে যাচ্ছি, যেহেতু ফর্মাল ব্যাপারে পড়াশোনা করাচ্ছি। পরবর্তীতে আবার আমরা ইনফর্মাল কথাবার্তা বলবো। তো যদি বলছে যে mn এরা যদি সমান না হয়, তখন m/n কে হচ্ছে ম্যাট্রিক্সের সাইজ বলে থাকি। যে ম্যাট্রিক্সের সাইজ কত, আবার বলছি, আমি একটু লিখে দিচ্ছি, এত হলে বাংলায় লিখে দিচ্ছি, m/n কে ম্যাট্রিক্সের সাইজ বলি, ম্যাট্রিক্সের সাইজ সাইজ বলি। আর যদি m আর n সমান হয়ে যায়, তখন আমরা বলি হলে m/n কে ম্যাট্রিক্সের অর্ডার বলি, ম্যাট্রিক্স এর অর্ডার বলি। আচ্ছা দেখি আমরা বলতে চাই যেটা, আচ্ছা আমরা যেটা বুঝাতে চাচ্ছি এখানে, আসলে ধরে নিলাম একটা আমাদের কাছে ম্যাট্রিক্স আছে যে 1 2 3 4 5 6। ওকে, এই যে ম্যাট্রিক্সটা আছে আমরা দেখতে পাচ্ছি সারির সংখ্যা হচ্ছে আসলে 2, কলাম সংখ্যা আসলে 3, তাহলে 2/3। ওকে, আচ্ছা তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলবো যে এই ম্যাট্রিক্সটার আকার, সেটা বলতে চাই না, তো এই ক্ষেত্রে আমরা বলবো ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে 2/3। অর্ডার বলবো না, অর্ডার বললে যে একদম মানে কি বলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকম না, আমরা বলছি যে যখন আমরা আসলে সাধারণত এরকম করা উচিত বা এভাবে করা উচিত, এটা বলছি। যখন আমরা দেখবো যে সারি আর কলম সমান না, তখন আসলে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার, সেটাকে আমরা আসলে বলবো ম্যাট্রিক্সের সাইজ, সুন্দর করে। আর যখন দেখবো m আর n সমান হয়েছে, তখন আসলে বলবো, পড়তে গিয়ে বলবো যে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2, শুধু 2 বলে দিলে হয়ে গেল। 2 বললে আসলে কি বুঝাবে, যেহেতু যখন আমরা বলবো যে এই ম্যাট্রিক্স, এই যে সাপোজ এটার নাম এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2, তখন 2 বলে দিলে আসলে বোঝায় যে এটা 2/2 ম্যাট্রিক্স। অর্ডার বলছি, আর অর্ডার কখন ইউজ হয় বলছি, যে সারি এবং কলাম সমান হলে। হ্যাঁ, এটা সে শিখতে হবে এরকম না, জাস্ট আমি বললাম যে কখনো কখনো এরকম হয়ে থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা গেল। এরপরে আমরা অনেক কিছু পড়েছিলাম, তার মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয়ে থাকে, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। তো এটা যেহেতু দুইটা ম্যাট্রিক্স কখন সমান বলবো আমরা, সেটা একটু লিখে দিচ্ছি। ওকে, তো দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয় আমরা সবাই জানি, এক নাম্বার কন্ডিশন, তাদের অর্ডার সেম হইতে হয়। অর্ডার বলতে পারি বা ক্রম বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাদের সাইজ, যেহেতু আমরা এখন সুন্দর করে শিখছি, সাইজ বা অর্ডার, এরা কি হতে হবে, সমান হতে হবে, সমান হতে হবে। 2 নাম্বার, কোরেসপন্ডিং এলিমেন্ট, কোরেসপন্ডিং এলিমেন্ট সমান হতে হবে, সমান হতে হবে। 2 নাম্বার কন্ডিশন। তাহলে সাপোজ আমরা একটা ম্যাট্রিক্স দিচ্ছি 1 2 3 4, এটা বলে দিলাম, এবং এই পাশে সমান চিহ্ন দিয়ে দিচ্ছি, এবং এই পাশে দিলাম হচ্ছে x2 আর হচ্ছে 3 4 সাপোজ। এখন বলে দিলাম x এর মান কত, এটা একটা ধরেন MCQ 1, MCQ 1। আমি কি বললাম, x এর মান কত, দেন what is the value of x, what is the value of x, x এর ভ্যালুটা কত, এটা বলবো আমার কাছে। তখন আমরা কিভাবে কাজ করব, যে x এর ভ্যালুটা কত। আমি বলছিলাম যে ম্যাট্রিক্স যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয়, কেমনে বুঝলাম এখানে সমান, এই যে সমান চিহ্ন দিয়ে দিছে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে এই যে সমান চিহ্ন দিছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমান হলে এক নাম্বার কন্ডিশন হতে হয় তাদের সাইজ বা অর্ডার। এখন এটাকে কি সাইজ বলবো না অর্ডার বলবো, যেহেতু এটা এক্স স্কয়ার ম্যাট্রিক্স, সুতরাং অর্ডার বলবো। হ্যাঁ, সাইজ বললে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকম না, আমি এটা বলছি না। যেহেতু এই যে মাত্র শিখলাম যে এম আর এন সমান হলে তখন আমরা পড়বো এইভাবে যে ম্যাট্রিক্সের অর্ডার, তাহলে ম্যাট্রিক্সের অর্ডার যেহেতু সেম,
এই যে হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 2/2 2/2। এরপরে বলছে যে সমান হইতে গেলে আরেকটা ঘটনা ঘটতে হবে, সেটা হচ্ছে করসপন্ডিং এলিমেন্ট। এই যে দেখতেছি করসপন্ডিং এলিমেন্ট কি, এই ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামে যে আছে, এই ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামে যে আছে তাকে সমান হইতে হবে। আবার দেখেন, আবার এই ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় কলামে যে আছে, এই ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় কলামে যে আছে তারা সমান হইতে হবে। দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সমান, এই যে এটা সমান, দেখেন এটা সমান, এখানে 4 আর এখানে 4 সমান। তাহলে এই দুটা যেহেতু সমান ম্যাট্রিক্স বলে দিছে, কেমনে বুঝলাম? এই যে দেখেন সমান চিহ্ন দিয়ে দিছে ভিতরে, এই কারণে সমান ম্যাট্রিক্স। সুতরাং আমরা এখান থেকে বলতেই পারি যে এখানে অপশন থাকবে, এগুলো আমরা জানি, এত সহজগুলো আসবে না। অপশন থাকতে পারে 1 2 3, কোনটি নয়। তখন আপনাকে কোনটা দিতে হবে? অবশ্যই কি দিতে হবে? 1 দিতে হবে, তাই না? কারণ সমান বলছে। আচ্ছা, এটা গেল। তাহলে দুইটা ম্যাট্রিক্সের সমতা এরকম ভাবে পড়লাম। এটা পড়া হয়ে গেলে আমরা অনেক সময় ডায়াগোনাল ম্যাট্রিক্স এগুলো পড়তে গিয়ে ভুল করে থাকি, তো বা কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা একটু আলোচনা করব। আস্তে আস্তে আমরা ভিতরের মধ্যে যাব, যেখানে আমরা দেখবো যে অনেক কিছু আমরা পৌঁছাতে পারিনি। এখন হয়তো বা অনেকের ভালো লাগতেছে, পরে আরেকটু পর যত দেখবো আস্তে ভিতরে যাচ্ছি, তত আস্তে না পারার সম্ভাবনা থাকে, তত মানুষ হতাশ হতে থাকে। কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, তো আমরা আস্তে চেষ্টা করবো। পৃথিবীতে কেউ একদম মায়ের গর্ভ থেকে শিখে আসে না, আস্তে শিখতে হয়। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই আগে প্রথম কন্ডিশন হচ্ছে অবশ্যই তাকে স্কয়ার হতে হবে। তাহলে এটা কি প্রথম কন্ডিশন? স্কয়ার হতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স 1 স্কয়ার হতে হবে। 2 নাম্বার নিয়ে আমাদের সমাজের মধ্যে ঝামেলা তৈরি করে। 2 নাম্বার অনেক বইতে এভাবে লেখা থাকে যে প্রধান কর্ণ ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য। আসলে ব্যাপারটা এভাবে না পড়ে এভাবে পড়া উচিত। প্রধান কর্ণ কি হবে আমি জানি না, প্রধান কর্ণ কি হবে আমি জানি না, তবে অবশিষ্ট এন্ট্রি বা ভুক্তি শূন্য হতে হবে। দেখি তো বুঝছে কিনা। এই যে দুটা কন্ডিশন আমাকে লাগবে। কি বলছি? 1 নাম্বার স্কয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে। 2 নাম্বারে প্রধান কর্ণ, প্রধান লিখছি, প্রধান কর্ণ হবে এখানে। হ্যাঁ, আই এম ভেরি সরি। আচ্ছা, প্রধান কর্ণ কি হবে আমি জানি না, তবে অবশ্যই এন্ট্রি শূন্য হতে হবে। দেখি তো বুঝে নাই কে? আচ্ছা, তাহলে এবার একটা এক্সাম্পল দিই। আমি যখন পড়াতে যাই, তো 10A+ পাওয়ার পরেই আমরা আসলে পড়াতে যাই, টিউশনিতে যাই। তো যাওয়ার পরেই আন্টিরা গল্প শুরু করে দেয় যে আমার মেয়ে বা আমার ছেলে খুবই ভালো স্টুডেন্ট, ঠিক আছে? তারপর আমরা যাই কিন্তু কি করি, অনেক কিছু জিজ্ঞেস করি। আমি জিজ্ঞেস করি, কারণ হচ্ছে সে বললো কেন আমার সামনে যে তার মেয়ে ভালো স্টুডেন্ট। পৃথিবীতে ভাই আমরাও ভালো না, পৃথিবীতে কেউ ভালো স্টুডেন্ট। আমরা তো ম্যাথমেটিক্স নিয়ে পড়েছি সবাই, আমরা জানি যে আসলে আমরা কি জানি, আমরা কিভাবে পড়াশোনা করছি। বাড়িতে গেলে না হয় সবাই সম্মান দেয়, যে বলছে যে ও খুব গণিতে পড়ে জাহাঙ্গীরনগরের, অনেক ভালো স্টুডেন্ট, এটা বলে। বাট আমরা কিন্তু জানি আমরা আসলে কি পারি না, আমরা কিন্তু পারি না, আসলেই আমরা পারি না, আমিও পারি না, এটা বলছি। তাহলে ঠিক তেমনি আসলে আন্টিদেরকে শিখাইতে হবে যে আপনার ছেলে সন্তানের সামনে এই কথা বলবেন না যে ও খুব ভালো পারে। তাহলে হয়তো বা কি হতে পারে যে অনেক সময় ওভার কনফিডেন্স চলে আসতে পারে, যে আমার মা বলছে। আবার কখনো বলতে হবে যে তুমি খুব ভালো পারো, সেটা স্থান একটা আলাদা ব্যাপার, সেটা কোনো স্যারের সামনে যা বলতে হবে না। স্যার চাইলেই আপনার ওই সন্তানকে আটকে দিতে পারে, এরকম ব্যাপার থেকে আমরা বলি। তো আমরা যখন আসলে যাই, তখন আমরা যদি কাউকে ইন্টারে ধরেন, অনেক সময় এরকম হয় যে আমরা আসলে অনেক ভাইরা টিউশনে পড়াচ্ছিল, তাদের চাকরি হয়ে গেছে, চলে গেছে, এরপর আমাদেরকে নিচ্ছে। তখন আমরা যাই যদি বলি যে ম্যাট্রিক্স পড়ছো, বলছে হ্যাঁ ম্যাট্রিক্স আমরা খুব ভালো পারি, আমরা যাই জিজ্ঞেস করি যে এটা কি, তাহলে এটা কি, এটা বল। আমরা বলি যে তাদেরকে, স্টুডেন্টকে বলি যে এটা শূন্য ছাড়া আর কি ম্যাট্রিক্স। তখন আগে যখন এটা দেই, প্রথমে একদম একটা সত্য কথা বলি, সবাই বলে যে এটা একটা ম্যাট্রিক্স। আরে ভাই, এটা তো ম্যাট্রিক্স, একটা কানাবেটাও জানে, এটা তো কানাবেটাও জানে ম্যাট্রিক্স এর পর কি। যেমন একটা আর্মিকে দেখাই আমি বললাম এটা এই যে কারা, বললো মানুষ, হ্যাঁ আর্মি তো মানুষই, কিন্তু এখন আমাকে মানুষ বললে কি হবে? মানুষ বললে কি আর হবে? না, আমার যখন জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, এটা একটা শিশু বলবে। আর যেহেতু আমরা ম্যাট্রিক্স শিখে বলছি এটা যে একটা ম্যাট্রিক্স, এটা একটা সঠিক তথ্য,
এটা আর বলা যাবে না, এখন আরো বেশি ভেতরে গভীরে যেতে হবে। এখন আমি বলে দিচ্ছি যখন শূন্য ম্যাট্রিক্স ছাড়া আর কি, তখন এখানে আরো কি ব্যাপার থাকতে হবে। আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলতাম এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স কিনা, তখন অ্যান্সার কি হইতো, বলে যে না ডায়াগোনাল কিনা, আমি বা কনফিউশন পড়ে যায় যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কিনা, সে বলতেই পারে না। এইটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, শুধু শূন্য ম্যাট্রিক্স এরকম না, ডায়াগোনাল ম্যাট্রিক্স অলসো। কেন? কারণ এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কেন? এর সারি এবং কলাম সংখ্যা হচ্ছে 3/3 মানে সমান, তাহলে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হলো। এরপরে ডেফিনিশন বলছে প্রধান কর্ণ কি হবে আমি জানি না, তাহলে এখানে দেখলাম এই যে প্রধান কর্ণ কি হবে এটা আমার দেখার বিষয় না, এখানে শূন্য হোক বা না হোক এটা আমার দেখার ব্যাপার না, বাকি উপাদানগুলো শূন্য কিনা সেটা আমাকে দেখতে হবে। সুতরাং এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কোনো প্রশ্ন? সুতরাং ইটস আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্টুডেন্টকে যদি আরো বলি আমরা যে আসলে ঠিক আছে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স ছাড়া আর কি, তখনও বলতে পারে না, তখনও কি করতে পারে না, যে আমি আবার একটু প্রশ্ন ঘুরাই ফেললাম যে এটা শূন্য ম্যাট্রিক্সও না, ডায়াগোনাল ম্যাট্রিক্স বাদে আর কি ম্যাট্রিক্স, মানে শূন্য ম্যাট্রিক্স তো অবশ্যই দেখতে পাচ্ছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স তো আমি এইমাত্র বললাম, আর কি ম্যাট্রিক্স, তখনও বলতে পারে না। তো আমরা যখন আবার আপার ট্রায়াঙ্গুলার যাব তখন দেখবো যে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা গেলাম। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমাদের বইতে অনেক সময় এভাবে লেখা থাকে যে প্রধান কর্ণ ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য। ওই যে ব্যতীত, ওখানে যায় সবাই আসলে পেস্ট লাগায় যায় যে আসলে ব্যতীত মানে মনে হয় শূন্য হতে পারবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপর আমাকে স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে। তো আমরা মনে করে নিলাম যে স্কেলার ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের মধ্যে শুধুমাত্র আমি রিলেশনশিপটা লিখে দিই, ওটা আমরা সবাই জানি। তো ওখানে রিলেশনশিপ, রিলেশনশিপ বিটুইন কার কার মধ্যে, স্কেলার ম্যাট্রিক্স অ্যান্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স, কার কার মধ্যে রিলেশনটা করলাম, স্কেলার ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের মধ্যে রিলেশনটা কি, এটা কখনো কখনো স্যাররা জিজ্ঞেস করে থাকে। যেমন আমি যদি আমি তো ম্যাথের ভাষাতে না গিয়ে আমরা যদি বললাম যে একটা কথা বললাম যে পৃথিবীর সমস্ত পুরুষ মানুষ কিন্তু সকল মানুষ পুরুষ না, কথাটা কিরকম, একদম রাইট কথা না? ঠিক তেমনি আমরা এরকম ভাবে একটা রিলেশন করতে চাই, এরকম একটা কথা দিয়ে রিলেশন করতে চাই যে পৃথিবীর সকল আইডেন্টিটি ম্যাট্রিক্স আসলে স্কেলার ম্যাট্রিক্স। দেখি তো এই কথার সাথে কারো দ্বিমত আছে কিনা। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইমপ্লাই করবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা আসলে ইমপ্লাই করে এটা স্কেলার ম্যাট্রিক্স অলসো, ঠিক আছে? কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স সেটা হতেও পারে নাও হতে পারে। এই কারণে আমি একত্রে লিখলাম যে এরকম একটা ব্যাপার দিয়ে লিখলাম যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নাও হতে পারে, মে অর মে নট দেওয়া উচিত, তাহলে আমি ব্র্যাকেটে এটা দিয়ে দিলাম, আমি সংক্ষেপে লিখলাম এখানে মে অর মে নট। আচ্ছা, আমি একটু বুঝাতে চাই। যেমন আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা সবাই জানি এরকম, যদি আঁকাটা এরকম। আচ্ছা, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখেন স্কেলার, কেন? কারণ স্কেলার ম্যাট্রিক্স বলছে প্রধান কর্ণের সবাই যেন সেম জিনিস হয়। আচ্ছা, এই যে এই ব্যাপারটা, উদাহরণটা দেখেন, এদিকে দেখেন, এই যে এটা না, এটাকে কি আমরা একটা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো? অবশ্যই বলতে পারবো, স্কেলার ম্যাট্রিক্স অলসো। কেন? কারণ এই যে প্রদান করলে সবাই শূন্য, দেখেন মানে সেম উপাদান আছে, ঠিক আছে? ওকে, তাহলে ব্যাপার গেল। তো এটা গেল, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু দেখেন এরকম অনেক স্কেলার আছে যেটা আইডেন্টিটি না, যেমন সাপোজ মনে করেন 4 0 0 0 4 এই যে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, বাট কি না আইডেন্টিটি ম্যাট্রিক্স না। চাইলে একে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে পারি। কিভাবে? এখান থেকে 4 কমন নিলে এই যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর মতো হয়ে যাবে, 4i হয়ে যাবে, ঠিক আছে? ব্যাপারটা আমরা আসলে অত গভীরে যেতে চাই না যে চাইলে বানানো যায়, আসলে ওরকম না, আমরা আসলে রিলেশনশিপ করতে চাই। তাহলে এটা গেল। এবং সংক্ষেপে একটা কথা মনে রাখতে হবে, স্যাররা অনেক সময় প্রশ্ন করে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর নাম কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো, মানে আইডেন্টিটি ব্যাপারটা কি, এরকম একটা প্রশ্ন স্যাররা করে ফেলে যে আসলে এটার নাম হুট করে আইডেন্টিটি দিল কেন। ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর নাম আইডেন্টিটি কেন, যেমন এখানে বুঝতে পারছি স্কয়ার ম্যাট্রিক্স মানে আসলে দৈর্ঘ্য প্রস্থ আসলে সমান থাকে,
ওরকম একটা ব্যাপার, অর্থাৎ সারি এবং কলাম সমান থাকে এরকম। তারপর ম্যাট্রিক্সের সমতা নাম অনুসারে সবার ঠিক আছে। তারপর আমরা বললাম ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেটাও দেখতে যে ডায়াগোনাল বাদে অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হবে, আমরা সবকিছু মেনে নিলাম, ওটা নামের সাথে কাজের একটা মিল আছে, বাট কিসের সাথে মিল কোথায়? আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো, এটার কাজ কি, নাম কেন এরকম হলো, এর ব্যাখ্যা যদি আমরা বলি, একদম সহজ ব্যাখ্যা যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের নাম কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটার ব্যাখ্যা হচ্ছে একদম সহজ, আইডেন্টিটি ব্যাপারটা কি এটা যদি আমরা জানতে পারি তাহলেই আমাদের হয়ে যাবে। আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে আমি সহজে বলে ফেলছি, এক কথায় পরে বলছি, এটা আমরা হায়ার অ্যালজেব্রাতে ভেক্টর স্পেস পড়তে গিয়ে আরো বিস্তারিত বলবো। এখানে এখন সহজে বলে ফেললি যে আইডেন্টিটি মানে হচ্ছে যে কাউকে চেঞ্জ করে না, যেমন 5 কে যোগ কার সাথে যোগ করলে 5ই থাকে বলে 0, এই কারণে 0 কে বলা হয় যোগের আইডেন্টিটি। এরপর 5 গুণের ক্ষেত্রে এবার 5 কে চেঞ্জ করে না, 5ই রাখে, বলছে 1, এই কারণে 1 কে বলা হয় গুণের আইডেন্টিটি। তাহলে যোগের ক্ষেত্রে আইডেন্টিটি 0, গুণের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে 1। কেন? আইডেন্টিটির ব্যাখ্যাই হচ্ছে যে কাউকে চেঞ্জ করে না। এবার আমরা সবাই জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা ধরেন একটা 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স দিলাম, এর সাথে যদি আপনি একটা ম্যাট্রিক্স গুণ করেন, যেমন 3 4 1 5, একে গুণ করেন, দেখবেন এটার রেজাল্ট হবে 3 1 4 5। এই যে ছোটকালের পড়ার সাথে মিল রেখেই আইডেন্টিটি নাম দিয়েছে। আইডেন্টিটির ব্যাখ্যা হচ্ছে যে আসলে অপারেশনে অংশগ্রহণ করবে, কারোর সাথে এই যে অপারেশনে অংশগ্রহণ করলো কিন্তু ওই ব্যক্তিকে চেঞ্জ করলো না, 5 কে 5ই রাখে। ঠিক তেমনি এই দেখেন একটা ম্যাট্রিক্সের সাথে একটা 2x2 ম্যাট্রিক্সের সাথে একটা 2x2 ম্যাট্রিক্স, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স যখন গুণ হলো, সে কাউকে চেঞ্জ করলো না, এই ম্যাট্রিক্সটাকেই এখানে রাখলো। দেখেন গুণ করে দেখেন পারলে এটাই থাকবে, এই কারণে এটার নাম আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটির ব্যাখ্যাটা কি? যে কাউকে চেঞ্জ করবে না। সহজ কথা, বুঝাইতে পারছি? ওকে, একদম সহজ। আচ্ছা, এটা গেল আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়তে গেলেই সাধারণত পরের বার স্যাররা একটা প্রশ্ন করতে পারে, যে সেটা হচ্ছে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যেহেতু ইনভার্স ম্যাট্রিক্সের একটা ব্যাপার আছে, এই কারণে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটাও এখানে পড়ে ফেলবো, ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, তো ইনভার্স ম্যাট্রিক্সটা পড়ে ফেলি। এর কারণ কি, কেন এখানে করবো? আমরা আসলে অনেকে জানিই না যে বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে, বাট আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করার বিভিন্ন প্রসিডিউর আমরা পারি, যে বিপরীত ম্যাট্রিক্স বের করে এরকম ভাবে যে অ্যাডজয়েন্ট এ, তারপর নিচে ডিটারমিনেন্ট। বাট কেন, কিভাবে, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমরা জানি না, প্রসিডিউর জানি যে আসলে এভাবে এভাবে বিপরীত ম্যাট্রিক্স ক্যালকুলেট করা যায়, তাই না? ওকে, তো সেটা বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে সেটা পড়তে গেলে আমাকে ছোটকালের পড়ার সাথে যেতে হবে। যদি আমরা বলতাম 5-এর বিপরীত জিনিস যোগের ক্ষেত্রে, আমি বলছি বারবার বলছি, যোগ গুণ এগুলার ক্ষেত্র যখন ক্ষেত্র আলাদা তখন বিপরীত জিনিস হয় আলাদা। যেরকম 5-এর বিপরীত জিনিস কি হবে যোগের ক্ষেত্রে, মনে করলাম আমি জানি না, ঠিক আছে, আমরা তো এখন জানি, মানে আগে একটু জ্ঞান আছে বিধায় আমরা জানি যে 5-এর বিপরীত হচ্ছে -5। বাট আমরা এটা কিভাবে বের করব, এটা বের করার যে একটা ওয়ে, সেটা হচ্ছে বের করতে গেলে আমাকে রাইট সাইডে যোগের আইডেন্টিটি এলিমেন্ট দিতে হবে। যোগের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0। এবার বলেন 5-এর সাথে কাকে যোগ করলে 0 পাওয়া যায়, মানে এখানে ডান সাইডে কি থাকবে, আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ইনভার্স বের করতে গেলে ডান সাইডে আইডেন্টিটি এলিমেন্ট লাগে, এতটুকু বুঝছি কিনা? তাহলে এখানে -5। আচ্ছা, 5 গুণের ক্ষেত্রে, 5-এর সাথে কাকে গুণ করলে এখানে আমরা 1 পাবো, তাহলে ডান সাইডে আইডেন্টিটি থাকবে। বারবার বলছি যে ইনভার্স বের করতে গেলে ডান সাইডে কি লাগে, আইডেন্টিটি এলিমেন্ট লাগে। আচ্ছা, তাহলে এবার বলেন তো 5-এর সাথে কাকে গুণ করলে, বলে 1/5। এই কারণে দেখবেন 5-এর বিপরীত গুণের ক্ষেত্রে হচ্ছে 1/5, বা উল্টা ভাবে বলতে পারি 1/5 এর বিপরীত হচ্ছে 5। আবার সিমিলারলি এই যোগের ক্ষেত্রে বলতে পারি যে +5 এর বিপরীত হচ্ছে -5, বা -5 এর বিপরীত হচ্ছে +5। এই কথা বলতে আমরা পারি। দেখি তো কোনো প্রশ্ন আছে কিনা কারো, আছে না? তাহলে এরকম ব্যাপারই আসবে। তাহলে আমরা কি বলছি, যে আমি মনে করে নিলাম এ নামক একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ মনে করে নিলাম এ নামক একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমি বের করতে চাই, তাহলে ডান সাইডে কি লাগবে, আইডেন্টিটি লাগবে। নাকি বুঝতে পারি নাই? এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমি নির্ণয় করতে চাই, তাহলে ডান সাইডে আইডেন্টিটি লাগবে। তাহলে এই কারণে বলা হয়, যদি কখনো দেখতে পাই এই যে একবার এই বক্সটা আমি মনে করে নিলাম বি, এখানে বক্সটার জায়গায় বি, তাহলে এ বি সমান যদি কখনো আই হয়ে যায়, তখন আমরা বলতে পারি এ হচ্ছে বি এর বিপরীত ম্যাট্রিক্স, অথবা উল্টা ভাবে বি হচ্ছে এর বিপরীত ম্যাট্রিক্স। দেখি তো, বুঝে নাই? কে বুঝে নাই? কে বুঝে নাই? কারণ এইমাত্র বললাম যে 5-এর সাথে কত গুণ করলে 1 হবে, কারণ কি এখন এই কত বলতেই আমি এখন ইনভার্স বের করতে চাচ্ছি। এখানে আমরা ডান সাইডে কি দিতাম, গুণের আইডেন্টিটি এলিমেন্ট, গুণের বিপরীত
এলিমেন্ট বের করতে গেলে, গুণের ক্ষেত্রে 5 এর বিপরীত এলিমেন্ট বের করতে গেলে গুণের আইডেন্টিটি এলিমেন্ট ডান সাইডে লাগে। তাহলে এ নামক একটা বস্তু আছে, সাপোজ তার এ নামক একটা বস্তু বলতে একটা ম্যাট্রিক্স আছে, তার আমি ইনভার্স বের করতে চাই, তাহলে ডান সাইডে আমাদের আই হবে। এখন আমি যদি কোনো মতে বলে দেই যে সেটা ইনভার্সটা হচ্ছে বি, তাহলে আমি বলতে পারি না এই যে এ হচ্ছে, এ এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে বি, বা উল্টা ভাবে বি এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ। এই কারণে দেখবেন বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে সেটার ডেফিনেশনটা আসলে এরকম। যদি দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করি, করে দেন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে ফেলি, এ বি গুণ করলে যদি দেখি একটি আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়, তখন একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। পরের বার থেকে আমরা আরেকটা নিয়ম শিখে ফেলি, যদি আইডেন্টিটি হয়ে যায় এ বি ইকুয়ালস টু যেমন আই হয়, বি এ ইকুয়ালস টু আই হয়ে যায়। স্যার এখান থেকে একটা প্রশ্ন করে যে ম্যাট্রিক্স সাধারণত কমিউটেটিভ ল বা বিনিময় বিধি মেনে চলে না, যেমন এ বি ইকুয়ালস টু ভি এ, এটা কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে হয়, তাই না? কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ইকুয়ালস টু বি এ সাধারণত হয় না। একটা ক্ষেত্রে হতে পারে, এটা সাধারণত কি হয় না, সমান হয় না, কিন্তু একটা ক্ষেত্রে হতে পারে। কখন হতে পারে? যদি এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই হয়, অর্থাৎ এ বির গুণফলটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায়, তখন অবশ্যই বি এ আর এ বি এর গুণফলটা সমান হবে, এটা বলতে চায়। এবং এখান থেকেই দেখবেন বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনেশন দেওয়া হয়। কেন দেওয়া হয় বুঝতে পারছি কিনা ছোটকালের সাথে? ওকে, এটা গেছে বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনেশন পড়ার জন্য। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, যদি কখনো দেখি যে দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করেছি, এই যে এ বি, এটা ইকুয়ালস টু আই হলো, তাহলে একটাকে অপরটার বিপরীত ম্যাট্রিক্স বলবো। আর আমরা জানি এ বি ইকুয়ালস টু বি এ হয় কখন, যখন আই হয়। তার মানে আমরা এখানে এ বি ইকুয়ালস টু যেহেতু আই হয়েছে, তাহলে বি এ ইকুয়ালস টু আই হবে। পরবর্তীতে আমরা এই লাইনটাকে আরেকটু বড় করতে পারি, যে এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই। এখান থেকে আমাকে দেখবেন বইতে গিয়ে যে ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশনটা এভাবে দেওয়া আছে। ওকে, আচ্ছা আমরা চাইলে এতটুকু পড়তে পারি। আচ্ছা আচ্ছা, এটা গেল। এরপর আমরা চলে যেতে চাই যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা এমসিকিউ করব একদম শেষের দিকে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসলে মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, বা এটা ভিন্ন কালে দিতে পারে, এটা দেখতে খারাপ লাগছে। আচ্ছা আমরা একটু দিতে চাই। এটা বলছে দুই ধরনের হতে পারে। ঠিক, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এতটুকু বুঝতে পারছি? ওকে, আচ্ছা এই যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে একটা স্পেশাল কেস আছে যেটা আমরা আসলে পড়ি না, তো সেটা একটু লিখে ফেলি। তো আমরা স্পেশাল কেসটা একটু সুন্দর করে লিখি যাতে গুছানো থাকে। আচ্ছা, এর একটা স্পেশাল কেস আছে, এর স্পেশাল কেস, স্পেশাল কেস হচ্ছে সুপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বাহ, সুপার সুপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নামে একটা ব্যাপার আছে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর এরও একটা স্পেশাল কেস আছে, এ কেন বাদ যাবে? তো তাহলে হতাশ হয়ে যাবে, বলবে যে আমাকে বাদ দিল কেন। তাহলে এরও একটা স্পেশাল কেস আছে, এটার নাম হচ্ছে, এর স্পেশাল যে কেসটা, তো এটাকে আমি একটু এরকম একটা সুন্দর ফরম্যাট করতে চাই। এখানে স্পেশাল কেস, যেটা স্পেশাল কেস আপনারা বুঝে গেছেন হয়তো, সুপার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এর স্পেশাল কেসের অপর নাম হচ্ছে সুপার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স।
এটা আমাকে জানতে হবে। এখন আমরা তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স গুলো জানি, তাই না? আচ্ছা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে, আমি এখানে লিখি যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এবং আমি আস্তে আস্তে এই কেসগুলো করে ফেলি। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইউ ডাবল পি ই আর, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই ব্যাপারটা কি? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আমরা এইভাবে লিখব যে এক নাম্বার কথা হচ্ছে, এটা এটা কিন্তু এক নাম্বার আমরা একদম সংক্ষেপে লিখতেছি, তো এই কারণে একদম সুন্দর করে ফরম্যাট না। এখানে এক নাম্বার এটা কি স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। কোন একটা ম্যাট্রিক্স যদি আমরা বলি সেটা আপার ট্রায়াঙ্গুলার, অবশ্যই সেটা দেখবেন স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। সাথে সাথে আপার ট্রায়াঙ্গুলারে প্রধান কর্ণ কি হবে আমার দরকার নেই। প্রধান কর্ণ কি হবে, প্রধান কর্ণ কি হবে এটা দেখার দরকার নেই। আমি মানে সংক্ষেপ লিখতেছি, হ্যাঁ, মানে এটা ম্যাথের ভাষা না, কিন্তু আসলে দরকার নেই, এটা দেখার দরকার নেই। প্রধান কর্ণের নিচের উপাদান শূন্য হতে হবে। প্রধান কর্ণের নিচের উপাদান শূন্য হতে হবে। এটা দেখি তো বুঝতে পারছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমি একটু কপি করে ফেলতে চাই এখান থেকে, তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ডেফিনিশনটাও হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখতে চাই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটার ক্ষেত্রে আমরা একটু এরকম দিয়ে ফেলি। ওকে, এবার আমরা কপিটা পেস্ট করে ফেলছি। এক নাম্বার কাজ এখানে এটার স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। দুই নাম্বার কাজ যেটা, প্রধান কর্ণ কি হবে এটা দেখার দরকার নেই। প্রধান কর্ণের নিচের না, এবার উপরের উপাদান শূন্য হতে হবে। উপরের উপাদান শূন্য হতে হবে। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি যাবো পরে আমরা সুপার গুলাতে যাব, এখন আগে এটা বলি। এখানে এই যে আমরা যেটা বলছিলাম যে 0 0 ম্যাট্রিক্সটা নিয়ে এক ধরনের আমরা একটা কনফিউশন তৈরি করি। আমরা এমনিতে সাধারণত যে আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার যে এক্সাম্পল সেগুলো নিতে পারতাম, বাট আমরা একটু জাস্ট ক্রিটিক্যাল ভাবনা করতে চাই বা অন্যরকম চিন্তা ভাবনা করতে চাই যে ব্যাপারটা আসলে এরকম। ঠিক আছে, তা আমাকে এখন বলছে কি, আমাকে ডেফিনেশন যা বলছে তাই নিয়ে কাজ করতে হবে। ডেফিনেশনের বাইরে আমি কোনো কিছু করতে যাব না। প্রথমে বলছে এটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, হইলো। প্রধান গণ্য কি হবে এটা দেখার দরকার নাই। আচ্ছা, দেখার দরকার নাই বলছে, যেহেতু দেখলাম না, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে প্রধান গণ্যের নিচের উপাদান শূন্য। দেখি তো প্রধান গণ্যের নিচের উপাদান শূন্য আছে কিনা। আমি একটু অন্য কালে নিয়ে আসি, তারপর একটু মার্ক করছি। এই যে এটা শূন্য, প্রধান গণ্যের নিচের উপাদান, এই যে নিচের উপাদান শূন্য। আচ্ছা, যেহেতু ডেফিনেশন বলছে প্রধান কর্ণ কি হবে জানা দরকার নেই, নিচের উপাদান শূন্য, সুতরাং এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কে বলতে পারে, বুঝে নাই, এটা কি হবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি তো বললেন প্রধান কর্ণের নিচের উপাদান শূন্য, উপরের গুলো তো শূন্য হয়ে গেছে। আমি ওইটা দেখতে যাব না, কোথায় কি হয়েছে এটা আমরা দেখতে যাব না। আমার কথা হচ্ছে নিচের গুলা শূন্য কিনা। তাহলে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা কি বুঝতে পারছি? আমি কিন্তু এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম ম্যাথমেটিক্স আর বাস্তব জীবনের সাথে। চা খাইতে গিয়ে একটা মুরব্বী চাচার সাথে ভোটের নিয়ে আলোচনা হয়েছিল, অ্যালজেব্রাতে বলেছিলাম, অথবা অ্যানালাইটিক্যাল জিওমেট্রিতে। আমার কোনো খেয়াল থাকে না কোনো কিছু। আজকে আমি এই লেকচার এইভাবে দিচ্ছি, কালকে এইভাবে নাও দিতে পারি, অন্যভাবে হতে পারে। এই কারণে আমার খেয়াল নেই যে আমি কোন লেকচারে বলছি, এই কারণে ওই ঘটনাটা আমি বলছিলাম ম্যাথমেটিক্স যা বলবে তাই নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে এটা কি, এটা আচ্ছা, এটা কি আপনার এরকম প্রশ্ন আসতে পারে, তাহলে এটা কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে? ওকে ওকে, আমরা একটু দেখতে চাই। প্রধান কর্ণটাকে আমি এরকম করে দিলাম। এরপর দেখেন প্রধান কর্ণ ব্যতীত কি, মানে আমরা প্রধান কর্ণ কি হবে জানি না। এক নম্বর কন্ডিশন তো মানছি স্কয়ার ম্যাট্রিক্স হলো। দুই নম্বরে বলছে যে আসলে প্রধান কর্ণের উপরের উপাদান শূন্য হবে। দেখি তো উপরের উপাদান শূন্য কিনা। আচ্ছা, দেখি তো, এই উপরের উপাদান একটা শূন্য, এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য। সুতরাং আমরা আর কোনো কিছু দেখতে চাইবো না, আমরা এতটুকুতেই শিওর করে ফেলবো যে আসলে
আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অলসো। তাহলে কোন একটা ম্যাট্রিক্স আপার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার উভয় হতে পারে, এরকম একটা এক্সাম্পল দিতে বলতে পারে। সেটা কোনটা? এইটা সেটা, যে জিরো ম্যাট্রিক্স। নাকি পারবো না? ওকে, তাহলে এবার আমরা চলে যেতে চাই সুপার সুপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সুপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা চলে যেতে চাই। তো এই যে সেটা সুপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ডেফিনেশনটা কি হবে আমি একটু নিয়ে আসি। 1 নাম্বার স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। 2 নাম্বার প্রধান কর্ণ কি হবে না এরকম না, বরং প্রধান কর্ণ শূন্য হবে। প্রধান কর্ণ কি হবে বলছি? প্রধান কর্ণ শূন্য হতেই হবে, ঠিক আছে? এবং প্রধান কর্ণের নিচের উপাদান শূন্য হতে হবে। দেখি তো বুঝতে পারছি কিনা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে ফেলছি। তাহলে তাহলে একটা কথা মনে রাখতে হবে, যারা সুপার আপার ট্রায়াঙ্গুলার তারা কিন্তু ট্রায়াঙ্গুলার, কিন্তু সকল ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সুপার আপার নাও হতে পারে। নাকি বুঝি নাই? যেমন একটা এক্সাম্পল দিলে তাহলে আরো ক্লিয়ার হবে, আমরা পরবর্তীতে রিলেশন দেখব। যেমন যেমন একটা সহজ এক্সাম্পল দিই, এটা হচ্ছে ইউটি দ্বারা আমি বুঝাচ্ছি আপার ট্রায়াঙ্গুলার। ওকে, সংক্ষেপে একটা ম্যাট্রিক্সের নাম দেই তাহলে তো হয়ে গেল। ইউটি এ একটা ম্যাট্রিক্স, এটা আপার ট্রায়াঙ্গুলার হবে। আমি একটা এরকম এক্সাম্পল দিচ্ছি, অথবা আগেই আপার ট্রায়াঙ্গুলারটা লিখে ফেলাটা কিরকম অভদ্রতা লাগছে আপনাদের জন্য, আমি এটা একটু দিচ্ছি, একটা এক্সাম্পল ক্রিয়েট করছি। 1 2 3 0 5 2 and 0 0 3 এরকম একটা ব্যাপার দিয়ে দেব। এটা এটা কি আমরা দেখলাম যে এটা হচ্ছে প্রধান কর্ণের নিচের উপাদান শূন্য, সুতরাং এটা হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, বাট এটা কি সুপার? না, কারণ সুপার হইতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে প্রধান কর্ণ কি হতে হবে? শূন্য হতে হবে। তাহলে আমি সুপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি বানাতে চাই এই ম্যাট্রিক্সটাকে, তখন আমাকে কি করতে হবে? তখন এরকম দিতে হবে যে 0 2 3 0 0 2 0 0 3, এটাকে বলা হয় সুপার আপার ট্রায়াঙ্গুলার। কে বুঝে নাই? কি বলছে? প্রধান কর্ণ শূন্য হবে সাথে নিচে, এটাকে বলা হয় সুপার আপার ট্রায়াঙ্গুলার। সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? তাহলে যারা সুপার তারা কিন্তু আপার ট্রায়াঙ্গুলার। ও, এখানে তো আমি এটা শূন্য করি নাই। ওকে, এটা শূন্য করে দিতে হবে, প্রধান কর্ণটা শূন্য। তাহলে সুপার আপার ট্রায়াঙ্গুলার ইমপ্লাই করবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কিন্তু সকল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আমি কিন্তু এখানে অন্যভাবে, সকল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সুপার আপার ট্রায়াঙ্গুলার নাও হতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে সেই হিসাবে এখন যদি আমি বলতাম 0 0 কি, যেমন এই যে এটা 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 একটা আপার ট্রায়াঙ্গুলার, সাথে এটা একটা সুপার আপার ট্রায়াঙ্গুলার। দেখি তো বুঝতে পারছে কিনা। ওকে, তাহলে এবার আমরা যেতে চাই লোয়ার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ইউ ডাবল পি আর লোয়ার ট্রায়াঙ্গুলার নাকি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা আমরা একটু দেখতে চাই। ওকে, তো সুপার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ব্যাপারটা কি? তো একই জিনিস, ডায়াগোনাল এলিমেন্ট অলসো উইল বি 0 হিয়ার। তো আমরা চাইলে এইটুকু কপি করে নিয়ে আসতে পারি। এটা স্কয়ার হতে হবে, প্রধান কর্ণ শূন্য হতে হবে, এবং প্রধান কর্ণের উপরের উপাদান অবশ্যই কি হতে হবে? শূন্য হতে হবে। এখানে উপরের উপাদান শূন্য হতে হবে, ঠিক আছে? তো আমরা এটা যদি আমরা একটা এমনিতে এক্সাম্পল দিই, এমনিতে যেমন
বি একটা ম্যাট্রিক্স নাম দিলাম, যেটা একবার দিয়ে ফেলছি এ। এটাকে যেহেতু এ নাম দিচ্ছে, এটার নাম এ প্রাইম দিয়ে দিই, সমস্যা নাই। আচ্ছা, এখানে তাহলে 1 0 0 এরকম দিলাম, এখানে দিলাম হচ্ছে 3 2, এখানে দিলাম 0, এখানে দিলাম হচ্ছে আপনার 5 4, সাপোজ 0 এরকম দিলাম। তাহলে এটা কি দেখেন, প্রধান কর্ণ কি হবে আমি দেখার দরকার নেই, উপরের উপাদানগুলো দেখি শূন্য কিনা, শূন্য। স্কয়ার ম্যাট্রিক্স তো আছেই, এটা আমরা চেক করলাম না, তাহলে এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলারের বৈশিষ্ট্য মেনে চললো। তারপর সুপার কি, সুপার না কেন, কারণ প্রধান কর্ণের উপাদান শূন্য না, সব শূন্য হইতে হবে। তাহলে এখন যদি আমরা এটাকে বানাতে চাই, চাইলে যেটাকে বানাবো, তখন থাকবে হচ্ছে এখানে 0 0 0 3 0 0 5 4 0। এটা কি সুপার আপার ট্রায়াঙ্গুলার হবে? বলছি ইয়েস, সরি আপার ট্রায়াঙ্গুলার বলতেছি কেন, মিস্টেক। ওকে, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। ওকে, লোয়ার ট্রায়াঙ্গুলার, আর এটা হচ্ছে সুপার লোয়ার ট্রায়াঙ্গুলার। এটা গেল, এইটুকু হচ্ছে আমাদের একদম বেসিক কথাবার্তা গেল। সেই হিসাবে এই 0 0 0 ম্যাট্রিক্সটা একটা কি হবে, লোয়ার ট্রায়াঙ্গুলার অ্যাজ ওয়েল অ্যাজ সুপার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কত সুন্দর জিনিস, তাই না? আমরা যদি সুন্দর করে পড়ি তাহলে সবই সুন্দর জিনিস। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এন্ড অলসো সুপার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা গেল, আমরা এর পরবর্তীতে যাই, একটু হায়ার লেভেলে যেতে চাই। এখন আসলে একটু শর্টকাট ভিডিও হয়ে গেল বলতে গেলে। আমরা এখন চলে যেতে চাই যে আসলে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর আলোচনা করব। তো তার আগে আমাকে একটু ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে কথা বলতে হবে, যেহেতু আমরা আসলে এখন চলে যাব যে আসলে আমাদের টাইপটা হচ্ছে সিমেট্রিক and skew symmetric matrix and skew symmetric matrix. ওকে, তো আমরা যেহেতু এটা নিয়ে কাজ করব, তো আমরা জানি যে এর ডেফিনেশন কি, আমরা সবাই জানি যে সিমেট্রিক ম্যাট্রিক্সটা কিভাবে ডেফিনেশন আছে, এরও একটা ডেফিনেশন আছে। তার আমরা সংক্ষেপে লিখে ফেলি। এই ডেফিনেশনটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এ অবশ্যই কি হইতে হবে, সেই ম্যাট্রিক্সকে কি হইতে হবে, সেই ম্যাট্রিক্সকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটা ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স এ তাকে আমরা সিমেট্রিক বলতে পারবো যদি এই কন্ডিশন মানে যে এ ম্যাট্রিক্স সমান একে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই থাকে। অর্থাৎ ট্রান্সপোজ করার ফলেও নিজের কোনো পরিবর্তন হলো না, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ সেস্ট্রা, ওয়ান কাইন্ড অফ কি সেস্ট্রা, দ্যাট ইজ ওর উপরে একটা অপারেশন চালনা করলাম কিন্তু ও ওই রয়ে গেল, এটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি? তো আমাদের কোনো বন্ধু বান্ধবকে যদি আমরা চাই যে একটা বলবো যে আসলে সেস্ট্রা মানুষ, তখন আসলে এটা দিয়ে বলতে হবে, কি বলতে হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখন আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স জানি যে একটা স্কয়ার ম্যাট্রিক্স, তাকে আমরা স্কিউ সিমেট্রিক্স বলতে পারবো যদি এরকম হয় যে ট্রান্সপোজ করছি, তারপর এরকম একটা মাইনাস সামনে দিলে আসলে একটু পরিবর্তন হয়েছে, একটা মাইনাস আসে, তাকে করছি, তারপরও সে আসলে বেশি অবনতি হয়েছে, মাইনাস আনছে সামনে, তাই না? এরকম একটা ব্যাপার আমরা সবাই জানি। তো আসলে আমাদের এক্সাম্পল বানানোটা শিখতে হবে, এখান থেকে এক্সাম্পলটা চলে আসতে পারে যে কোনটি সিমেট্রিক ম্যাট্রিক্স, কোনটি সিমেট্রিক ম্যাট্রিক্স না, এরকম করতে পারে। তো এটা পড়তে গিয়ে আমরা দেখলাম যে এখানে একটা ব্যাপার আসলো এটি এটি এরকম ব্যাপার। তো এটা হচ্ছে আসলে ট্রান্সপোজ, আমরা সবাই জানি। তো ট্রান্সপোজ সম্পর্কে যেহেতু জানি যে যে কোনো একটা ম্যাট্রিক্সের প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম, এই যে চেঞ্জ করে ফেলা, এটাকে বলা হয় ট্রান্সপোজ। তাহলে ওটা আমরা লিখলাম না, ঠিক আছে? তাহলে ট্রান্সপোজ আপনার জানতে হবে, ট্রান্সপোজ এটা হচ্ছে রো হচ্ছে কলাম হয়ে যাবে। ওকে, এটা গেল। তো আমরা আসলে এক্সাম্পল বানানো শিখতে চাই, হাউ টু ক্রিয়েট symmetric and skew symmetric matrix। এটা একটু শিখতে হবে, এটা আসে এবং এটা দিয়ে একটা এমসিকিউ আসতে পারে, আমরা দেখব। ওকে, তো আমরা যেভাবে করব, আমরা দেখতে চাই একটা ম্যাট্রিক্স নিয়েছি, সাপোজ এ,
এখন আমরা চাই এই ম্যাট্রিক্সটাকে, স্যারই বলে দিল যে একটা ম্যাট্রিক্স তৈরি করতে আমাদেরকে যেটা আসলে সিমেট্রিক হবে, তা আমাদের বানানোর জন্য যে খেয়ালটা রাখতে হবে সেটা হচ্ছে 1 2 3, এই যে প্রথম সারি বরাবর যা দিছি এই কলাম বরাবর যেন তাই দেই, তাহলে 1 2 3 দেখছি কেমনে বানাতে হয়। এরপর আমি যদি এই বরাবর দেই ইচ্ছা মতো, যা ইচ্ছা তা দিতে পারি 7 8, তাহলে আমি যেন এই যে এই কলাম বরাবর সেটা নিয়ে আসি, আবার 8 কে নিয়ে আসি। ওকে, আচ্ছা, এরপরে আপনার ইচ্ছা মতো এখানে যা ইচ্ছা তা দেন। এখন এই ম্যাট্রিক্সে দেখেন, এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করেন, করার পরেও দেখা যাবে যে এই ব্যক্তিটাই থাইকে যাবে। যেমন আমি যদি এখানে ট্রান্সপোজ করি, একে ট্রান্সপোজ করলে ট্রান্সপোজের ব্যাখ্যা কি, প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে। তাহলে প্রথম সারি কি আছে 1 2 3, এটা প্রথম কলাম হয়ে যাবে, এই যে কালো কালিটা আমরা নিয়ে আসতেছি। এরপর দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম, তাই দ্বিতীয় সারি কি আছে 2 7 8, তাহলে 2, এরপর আছে 7, এরপর আছে 8, এরপরে তৃতীয় সারিটা কি হয়ে যাবে, তৃতীয় কলাম হয়ে যাবে 3 8, এরপরে কি হবে 0। দেখেন তো কোনো একই রকম জিনিস আছে না, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স সমান বলতে পারি না, এ আর এ ট্রান্সপোজ। কেন? কারণ তাদের সাইজ বা অর্ডার সেম। দুই নাম্বার কথা হচ্ছে তাদের করসপন্ডিং এলিমেন্ট সমান, এই কারণে আমি এখান থেকে দেখতেই পাচ্ছি যে এ আর এ ট্রান্সপোজ সমান। তাহলে বানানোর আমরা নিয়মটা জানলাম তো। ওকে, এটা গেল নিয়ম। এবার এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে। ওকে, এখন আমরা যেটা জানবো সেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটা আমাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, স্কিউ ও সিমেট্রিক্স ম্যাট্রিক্স, সেটা কি বলছে আসলে, এটাকে বাংলায় মনে বলা হয় বিম্ব প্রতিসম ম্যাট্রিক্স। তো এটাকে বানানোর যে একটা টেকনিক, এক নাম্বার কন্ডিশন হচ্ছে আপনাকে তো স্কয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে, এটা তো বলছি, এটা তো একদম সাধারণ ব্যাপার, এটা দরকার নাই আর বলা। তো যেটা ব্যাপারটা নিয়ে ফিল করতে হবে সেটা হচ্ছে যে এটা প্রথম হচ্ছে এক নাম্বার কাজ হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট শূন্য দিয়ে শুরু হবে। ডায়াগোনাল এলিমেন্ট সবাই শূন্য হবে। দেখি তো বুঝতে পারছে কিনা। ঠিক আছে, ডায়াগোনাল এলিমেন্ট কি হবে, শূন্য হবে। দুই নাম্বার, সিমেট্রিক ম্যাট্রিক্সের মতোই কিন্তু বার্ট নামে একটা কথা আছে, বার্ট নামে একটা কথা আছে, একটা কথা আছে, এটা একটু লিখে দিলাম। ওকে, তো কিভাবে করব আমরা, একটু একটু সময় দিতে হবে, এতক্ষণ পর্যন্ত ম্যাট্রিক্স সুন্দর করে নিতে পারিনি, এই কারণে একটু সুন্দর করে নিই। তো আমাদেরকে স্যারই বলে দিল সাপোজ যে একটা ম্যাট্রিক্স তৈরি করতে যেটা আসলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, এটা স্যারে বলে দিল। তা আসলে আমরা কি করব, কোন টেকনিকে করব একটু দেখাচ্ছি। এখানে যদি আমরা দিই 1 2 3, বা এখানে মাইনাস দিলাম, এটা মাইনাস 1 2 -3, আমার ইচ্ছা মতো দেব। ঠিক আছে, ইচ্ছা মতো দেব। তাহলে আমি বলছি এই কলাম বরাবর তাদেরকে নিয়ে আসতে হবে কিন্তু বিপরীত চিহ্ন। এই যে বলছিলাম না, এই যে কিছুক্ষণ আগে সিমেট্রিকের মতো কি করছিলাম, এই যে 1 2 3 ছিল, এই বরাবর আবার কি করছে 1 2 3 আনছি, সেম জিনিস আনছি, বাট এবার হচ্ছে একটা মাইনাস চিহ্ন আনতে হবে। তাহলে এখানে আসছে +2, এখানে আসবে -2, এখানে আছে হচ্ছে -3, এখানে আসবে হচ্ছে +3। দেখি তো বুঝছি কিনা, প্লাস তো আর দেওয়া লাগে না, এই কারণে শুধু এখানে মাত্র লিখে রাখবো যে 3। বুঝাইতে পারছে কিনা? আচ্ছা, এখানে যদি আমি দেই -4 -5 বা 6, তাহলে এখানে কি আসবে +6। এখানে যা ইচ্ছা তা দিলে হবে, হয়নি, প্রথমেই হয়নি, এটা হবে না। কেন হবে না? কারণ প্রথম কথাই বলছি ডায়াগোনাল এলিমেন্টকে সবাইকে শূন্য করতে হবে, তার মানে এটা শূন্য ধরতে হবে, এটা শূন্য ধরতে হবে, এটা শূন্য ধরতে হবে। ওকে, তার মানে মেইন উদ্দেশ্য বা মেইন লাইন হচ্ছে আগে আপনাকে ডায়াগোনাল এলিমেন্টকে শূন্য ধরতে হবে, তারপরের ক্ষেত্রে ওরকম বিপরীত চিহ্ন দিতে হবে, যেখানে যা আছে তার বিপরীত চিহ্ন দিতে হবে। ঠিক আছে কিনা? এবার ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা করে দেখেন, এই ম্যাট্রিক্সকে, এই যে এটার নাম যদি এ দেন, এটাকে ট্রান্সপোজ করে দেখেন, একে ট্রান্সপোজ করে দেখবেন এটা সমান লেখা যায় এরকম। দেখেন পারলে, বিশ্বাস না করলে। ঠিক আছে, আচ্ছা, এটা দিয়ে কি রকম এমসিকিউ আসতে পারে, বানানো হইলে যদি চায় দিতে পারে, দিতে পারে না, অবশ্যই পারে। আচ্ছা, তাহলে এরকম দিতে পারে একটু একটু। ওকে,
এটা এরকম দিতে পারে, সাপোজ এমসিকিউ নাম্বার 2, এমসিকিউ নাম্বার 2 যে আপনাকে বলে দিল যে কি বললো, বলে দিল একটা ম্যাট্রিক্স এ, বলে দিল যে আমরা এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখি, আমরা ম্যাট্রিক্সকে সবকিছু দ্বারা লিখতে পারবো। বলে দিল এ, আর এখানে লিখলো হচ্ছে আপনার -2, আর এখানে 3, এখানে হচ্ছে আসলে আপনার 2, আর এখানে আছে হচ্ছে আপনার -d, এখানে আপনার b, এখানে আপনার আছে 4, -4, এখানে আছে আপনার c। বললো যে এটা বাংলায় দিলাম একটা এমসিকিউ, হ্যাঁ, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়ালস টু হোয়াট, কত, এরপর অপশন দিয়ে দিবে। তা আমরা করতে করতে দেখবো অপশন গুলা কি কি দিতে পারে, সি আর এখানে ডি। ওকে, তাহলে এরকম অপশন দিতে পারে। আমরা জানি যেহেতু এটা বলছে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার প্রধান কথা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলো শূন্য হবে, তার মানে এ বি সি এরা সবাই শূন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু c। ওকে, শূন্য সব। ওকে, এরপরে কি বলছিলাম, যে এরপরে বলছিলাম যে এইটার দিকে খেয়াল করতে হবে, এই বরাবর কি আছে, তাহলে আমরা এ বি সি এটাকে উঠাই দিলাম। ও আচ্ছা, উঠাই না, উঠাই, এখানে এটা সি লিখতে হবে। ওকে, এটা সি লিখতে হবে। এবার দেখেন এই বরাবর যা আছে, এই বরাবর তার বিপরীত জিনিস হবে, তাই না? তাহলে এখানে আছে -2 হয়ে গেছে 2, এখানে আছে 3, তাহলে এখানে হয়ে যাবে -3, তাই না? তাহলে এই যে এখানে মাইনাস চিহ্নটা দিবে না, এটা একটা ভুল করছে, আমি মাইনাস চিহ্নটা দিবে না মনে করেন। তাহলে ডি সমান আসলে কত হওয়ার কথা, তাহলে ডি সমান এখান থেকে এই কথাটা লিখতে হবে যে ডি সমান আসলে হচ্ছে -3 হওয়ার কথা, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এবার যদি যোগ করি যে এ বি সি ডি, তাহলে ডি ইকুয়ালস টু -3, ঠিক আছে? তাহলে এ ইকুয়ালস টু 0 0 0 -3, তাহলে অ্যান্সার হবে -3, এরকম দিয়ে দিতে পারে 3 আর 4 -4, তাহলে অ্যান্সার কত হলো -3। তাহলে এটা পারা যাবে না, একদম শর্টকাট। আচ্ছা, এরপরে আমরা কিন্তু ট্রান্সপোজের কিছু বলিনি, তো ট্রান্সপোজের প্রপার্টিজ গুলো আপনারা শিখে নেবেন, বারবার বলছি এটা থেকে এমসিকিউ আসতে পারে। প্রপার্টিজ of transpose matrix, matrix কি কি প্রপার্টি শিখতে হবে একটু বলে নিই। আমরা আগে এটা একটু বক্স করি, তার আগে একটা কাজ করি, ট্রান্সপোজ। ওকে, এটাকে একটু উপরে উঠাইছি কারণ আমাদের যেহেতু জায়গা কম, উঠাইলাম। এবার এটাকে ঠিক করি। ওকে, এবার আমরা আমাদের কাজগুলোতে যেতে চাই। এক নাম্বার যে প্রপার্টিসটা মনে রাখবেন, এগুলো এমসিকিউ তে আসতে পারে, কখন কোনটা আসে আসলে বলা যায় না। এখন আমাদের যদি একদম সবকিছু পড়তে হয় তখন আসলে মানে সবকিছু আমাদের পড়াতে হয়, তখন সহজ ব্যাপারগুলো তো আপনারা সবাই পারি আমরা, তাই না? এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, এই যে একটা প্রপার্টি। দুই নাম্বার প্রপার্টি আসলে যেটা মানে আসতে পারে সেটা হচ্ছে এটা যে এ বি সি এর ট্রান্সপোজটা কি হবে, উল্টা দিক থেকে আসা, এটা আমাদের মনে থাকা দরকার। এটা প্রমাণ আমরা চাইলে করতে পারি। ওকে, এরকম। আর আরেকটা লাস্ট প্রপার্টি যেটা পড়বেন সেটা হচ্ছে যদি একটা সাম কনস্ট্যান্ট সি বা স্কেলার বলা ভালো উইথ ম্যাট্রিক্স এ, তাকে যদি আমি ট্রান্সপোজ করি, এটা ট্রান্সপোজ করা যেই কথা, সি আর এ কে ট্রান্সপোজ করে তারপর সি দিয়ে গুণ করে দেওয়া একই কথা। এই তিনটা প্রপার্টি একটু জেনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পড়লাম। তো এখান থেকে হায়ার লেভেলের কি কি ব্যাপার আসতে পারে সেটা হচ্ছে আমি কিছু কিছু থিওরামকে এখন একটু হাইলাইটস করতে চাই, তো নোট দিয়ে লিখে ফেলি। এগুলো একটু প্রমাণ আছে, বাট আমরা প্রমাণ শিখবো না, জাস্ট এগুলো একটু শিখতে হবে। ওকে, যেটা শিখতে হবে
নোট নোট নাম্বার 1 কি শিখতে হবে? শিখতে হবে হচ্ছে যদি এ আর বি, ইফ এ অ্যান্ড বি আর টু, দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, টু SYM METRIC ম্যাট্রিক্স হয়, তখন বলছে যে দেন তাদের গুণফলটা, দেখেন এটা কিন্তু আলাদা আলাদা ভাবে সিমেট্রিক, বাট তাদের গুণফলটা সেইটা সিমেট্রিক হবে, সিমেট্রিক হতে পারে, সিমেট্রিক। ওকে আমি দেখি মেট্রিক হবে, কখন হবে? বলছে ইফ অ্যান্ড অনলি ইফ। কখন হবে? যদি এবং কেবল যদি এই ঘটনা ঘটে, কি AB ইকুয়ালস টু BA হয়। আচ্ছা, ইফ অ্যান্ড অনলি ইফ এর না, মানে কখন ইফ অ্যান্ড অনলি ইফ দেয়? তখন মানে আমি যদি বলি যে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ মানুষ, এখন যদি উল্টা ভাবে বলি যে প্রত্যেকটা পুরুষ মানুষ, মানে উল্টা ভাবে বললে কি সত্য হবে? যে প্রত্যেকটা মানুষ পুরুষ হবে না, তাহলে এই ক্ষেত্রে ইফ অ্যান্ড অনলি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি কখন ব্যবহার করা যায়? এখান থেকে বললে এইটা সত্য হবে, এখান থেকে বললে, এই সাইড থেকে বললে এটা যেন সত্য হয়। যেমন এটা সত্য হবে, বলেন মানুষ মানুষ মানে পুরুষ, এটা হবে না। ঠিক আছে, ওকে। আমার কাছে একটা এক্সাম্পল আছে যেটা দুই সাইড থেকে সত্য হয় বাস্তব জীবনে, কিন্তু আমি বলছি না, ওটা রাজনৈতিক হয়ে যাচ্ছে, তাহলে পরে কে না কে কাটিং করে আমাকে জেলে নিয়ে গেল। তাহলে এটা মনে রাখতে হবে, তার মানে যদি কখনো দেখেন যে দুইটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স আছে এবং বি একটা ম্যাট্রিক্স আছে, তারা হচ্ছে দুজনই হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে তাদের গুণফলটা সিমেট্রিক হতে পারে। কখন হবে? বলছে যদি AB ইকুয়ালস টু BA হয়। উল্টা ভাবে একই কথা এভাবে বলা যায়, যদি AB ইকুয়ালস টু BA হয় আর A আর B যদি সিমেট্রিক হয়, তাহলে তাদের গুণফলও সিমেট্রিক হবে। ঠিক আছে, উল্টা ভাবেরটাও সত্য হবে, মেন কথা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তার মানে আপনাকে আমি যদি বলি যে আসলে ঘটনাটা কি, আপনি আসলে একবার ধরবেন যে ধরি লেট, এটা আসলে যখন আমরা প্রমাণ করি যে AB ইকুয়ালস টু BA, এটা ধরে আমরা যদি দেখাইতে পারি যে AB সিমেট্রিক, এটা হচ্ছে আমরা একটা কাজ করব, এটা সত্য হবে। আবার এটাও দেখবো যে আমরা প্রথম, এটা একটা পার্ট, ফার্স্ট পার্ট, ইফ এন্ড অনলি ইফ এর কাজ। এটার ব্যাখ্যাটা কি? যে আমি এবার এইটাকে আগে, যে এটাকে সঠিক ধরে প্রমাণ করি এইটা, আবার পরের বার আমি হচ্ছে AB কে সিমেট্রিক ধরে আমি প্রমাণ করব যে AB ইকুয়ালস টু BA হচ্ছে। ঠিক আছে, এটা প্রমাণটা এমনি করা হয়। তার মানে এই যে ইফ এন্ড অনলি ইফ কেন দেওয়া হয়, এই সাইড থেকে এখানে যাওয়া গেল, আবার দেখেন এই সাইড থেকে এখানে যাওয়া গেল, দেখছেন? আচ্ছা, আমি এটা বলতে চাচ্ছি এতক্ষণ। ওকে, এটা গেল ইফ এন্ড অনলি ইফ দেওয়ার কারণ। এখন এখান থেকে এমসিকিউ আসতে পারে না বলেন তো? একদম একটা এমসিকিউ আসতে পারে, এটা কিন্তু হায়ার লেভেলের, এটা কিন্তু ইন্টারমিডিয়েটের না। ইন্টারমিডিয়েট চাইলেই করানো যায়, বাট আমি বলছি যে এটা ইন্টারের না কিন্তু সচরাচর। এটা 3 নাম্বার এমসিকিউ, কি এরকম আসতে পারে? ইফ A and V are two symmetric matrix, then AB will be symmetric। কখন হবে এটা আমাকে প্রশ্ন করলো। when, আমি জানি না ইংলিশ ভুল হতে পারে, আমার কোনো সমস্যা নেই, কারণ ভুল থেকেই তো আমরা শিখবো, এরকম বলে দিতে পারে। ওকে, কখন হবে? 1 নম্বর অপশন দিতে পারে যে AB আর BA যদি সমান না হয়। 2 নাম্বার বলে দিতে পারে AB আর BA যদি সমান হয়। 3 নাম্বার বলে দিতে পারে যে BA আর হচ্ছে এরকম, যে মনে করেন আরেকটা কি দিতে পারে, আচ্ছা দুইটাই দিতে পারে, BA AB দিতে পারে, আর একটা দিল A স্কয়ার, এরকম দিল।
ডি নাম্বার এরকম দিতে পারে যে না কোনোটাই না। তাহলে আমাদের যদি আমাদের এই থিওরামের স্টেটমেন্টটা আমাদের প্রমাণ লাগবে না, এখন চাইলে এগুলো প্রমাণ করতে পারি আমরা যে এটা কখন হবে, তখন এই অপশনটা। তাহলে যদি আপনি পারেন, যদি মনে থাকে, তাহলে দুইটা ম্যাট্রিক্স সিমেট্রিক হলে তাদের গুণফলটা সিমেট্রিক হতে পারে, কখন হতে পারে, যদি এ বি ইকুয়াল টু বি হয়। সহজ কথা, একদম সুন্দর কথা। ওকে, এরপর এটা একটু মনে রাখতে হবে, নোট নাম্বার 2 নাম্বার নোট, যে ইফ এ অ্যান্ড বি be two skew symmetric matrix, two skew or symmetric matrices, then তাদের যোগফলটাও a প্লাস b, এই যে যোগফলটা, এটা এটাও স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তাহলে এটা দিয়েও আসতে পারেন এমসিকিউ, 4 নাম্বার এমসিকিউ এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল নোট নাম্বার 2। এমসিকিউ নাম্বার এটা 4 হবে। তাহলে আমি একটু এমসিকিউটা বানাই ফেলি, এরকম আসবে। এমসিকিউ নাম্বার হচ্ছে 4। আচ্ছা, কত হবে, যে ইফ, এটাই দিয়ে দিবে, স্টেটমেন্টটাই দিবে, এ এন্ড ভি বি টু স্কিউ symmetric matrix, then a plus b is, এটা দিয়ে এরকম অপশন দিয়ে দিল, স্কিউ সিমেট্রিক, এটা বলতে পারে। দুই নাম্বার বলতে পারে নট স্কিউ সিমেট্রিক, তিন নাম্বার বলতে পারে মেবি সিমেট্রিক ম্যাট্রিক্স, চার নাম্বার বলতে পারে যে এ অ্যান্ড হচ্ছে সি। তো আমরা যেহেতু স্টেটমেন্টটা পড়ে ফেলবো, সেহেতু আমরা বলবো যে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, তাদের যোগ করলেও তারা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে যেমন নোট 1 লিখলাম, এটা সিমেট্রিকের ক্ষেত্রে, স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে কিরকম হবে এটা একটু লিখে ফেলি। তো স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে নোট নাম্বার হচ্ছে 3, তো নোট নাম্বার হচ্ছে 3, তো আমি লিখে ফেলছি যে ইফ এ অ্যান্ড বি আর skew symmetric matrix হয়, then AB is skew symmetric, অর্থাৎ তাদের গুণফলটাও skew symmetric হবে। কখন হবে, বলছে if and only if AB equals to BA হয়, AB equals to minus BA। ওই যে এগুলো কিন্তু মনে রাখতে হবে যে সিমেট্রিকের ক্ষেত্রে এখানে AB equals to BA, আর স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে AB equals to minus BA। ঠিক আছে, আচ্ছা, এরপর এটা আমরা যখন থিওরাম পড়ি, আমরা যখন ক্লাসে পড়ি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট 4 নাম্বার জাস্ট থিওরামের জন্য, বাট আমি জানি না এমসিকিউতে কিরকম হবে, এই কারণে এটা একটু লিখে ফেলি যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে আমরা প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্স, সেটা রিয়েল হোক আর কমপ্লেক্স ফিল্ডের হোক, যাই হোক না কেন, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স, প্রতিটা স্কোয়ার ম্যাট্রিক্স সেটা কি হতে পারে, রিয়েল ফিল্ড হতে পারে, আর ইএল, রিয়েল or complex
সেটা যাই হোক না কেন, ক্যান বি ইউনিকলি, এইটা গুরুত্বপূর্ণ একটা কথা, এইটাকে মেনশন করে ফেললাম আগেই যাতে করে ভুলে না যায়। ইউনিকলি expressed as a sum of as a sum of a symmetric and a skew symmetric ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সে এমটা বড় হাতের দিয়ে ফেলছি, ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা কিভাবে বোঝায়, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমি বা আমরা সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক এর যোগফল আকারে সাজাতে পারবো। সেটা পৃথিবীর, বারবার বলছি, যে কোনো স্থানে নিয়ে যায়। এই যে ইউনিকলির ব্যাখ্যাটা কি শোনেন, পৃথিবীর যেখানে নিয়ে যায়, যত ম্যাথমেটিশিয়ান আছে সবার কাছে যদি নিয়ে যায়, একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে যদি আমরা বলি যে কিভাবে সাজাবেন, তাকে সাম অফ সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লিখবেন, তাহলে এইটা সবার রেজাল্ট সেম আসবে, মানে ভিন্নতা আসবে না। এই কারণে বলছি ইউনিকলি। অর্থাৎ প্রতিটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমি চাইলে দুইটা ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারি, যেখানে দুইটা ম্যাট্রিক্স, একটা হবে সিমেট্রিক আর একটা হবে স্কিউ সিমেট্রিক। এবং এই যে আমরা লিখতে পারি, এই লেখাটা পৃথিবীর সবাই একরকম হবে, মানে পৃথিবীর সবার একরকম আসবে রেজাল্টটা। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? এই ব্যাপারটা প্রমাণও আসে কখনো কখনো। তো আমরা, এটা তো গুরুত্বপূর্ণ, যদি এখানে রিটেন হইতো আমি অবশ্যই এটাকে করাইতাম রিটেন হলে, এটা থিওরাম। এই কারণে আমি বারবার লিখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখানে ওকে, তাহলে এটা দিয়ে আমরা একটা অঙ্ক করে যদি ফেলতাম তাহলে মনে হয় ভালো হইতো, তাই না? আচ্ছা, আমরা একটা অঙ্ক করে ফেলি তো। এটা দিয়ে অঙ্ক না করলে আমার ভালো লাগবে না, একটা অঙ্ক দেই। ম্যাথ ম্যাথ দেবো। আচ্ছা, ম্যাথ এটা এমসিকিউ আকারেই, জাস্ট ম্যাথও হতে পারে, এমসিকিউ হতে পারে। জাস্ট আমরা একটু দেখতে চাই এখানে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ এই কারণে একটু সুন্দর করে বক্স করলাম। ম্যাথ 1। আচ্ছা, ম্যাথ 1 কি? ম্যাথ 1 এটা বলতে চাচ্ছে যে এক্সপ্রেস, আমি প্রশ্নটা সহজভাবে করে দিলাম, যে আসলে এরকম আমি এমসিকিউটা দেখাবো যে এমসিকিউ কিভাবে প্রশ্নটা থাকবে। এক্সপ্রেস এ, একটা নামক একটা ম্যাট্রিক্স আছে এস, এভাবে কিভাবে একে কিভাবে প্রকাশ করতে হবে, পি প্লাস কিউ আকারে, যাতে করে যেখানে বা সাজ দ্যাট বলতে পারতাম, বাট হোয়ার পিটা কি বলে দিতেছে, পি ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড বিটা কি, সরি বি তো না, কিউ is a skew symmetric matrix, is a skew symmetric matrix। দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। এই এ নামক একটা ম্যাট্রিক্স আছে। আচ্ছা, এই যে এখানে একটু বলে দিত, অবশ্যই বলে দেওয়া উচিত ছিল যে এই যে এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এটা বলে দিবে এখানে ব্র্যাকেট দিয়ে। আমি একটু বলে দিচ্ছি যে আসলে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তার আগে একটা কাজ করি, ওকে, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে বলে দিচ্ছি এইটা। আর অপরভাবে আরেকটা ব্যাপারও আছে, যেটা আসলে বলতে হবে না, এরকমও কেউ যুক্তি দিতে পারে। কেন? কারণ বলছে একে আসলে এই যে সাম আকারে লিখতে দুইটা জিনিসের, এবং সেই সামটা একটা হচ্ছে দেখতেছি আমরা এখানে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে অনেকে এই থিওরামটার দোহাই দিয়ে বলতে পারে যে আসলে তো বলছে যে আমরা আসলে কোন একটা ম্যাট্রিক্সকে, যে কোনো ম্যাট্রিক্সকে চাইলে আমরা এরকম যোগ সামাকারে লিখতে পারি না, যেখানে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক থাকবে। সেই আমরা যেহেতু থিওরাম পড়েই ফেলছি তোমাদের, যে অবশ্যই সেই ম্যাট্রিক্সকে স্কোয়ার হতে হবে, সুতরাং এটা স্কোয়ার ম্যাট্রিক্স, এরকম অনেকে বলতে পারে, তাই না? এই কারণে আমি এখানে দেয়নি, হতে পারে, বা আমি এখানে দিয়ে দিলাম আপনাদেরকে স্কোয়ার। ওকে, এবার আমি একটু যেতে চাই যে আসলে একে কিভাবে সাজানো যায় কিনা, এরকম সামাকারে লেখা যায় কিনা। তাহলে আমাদের দেওয়া আছে যে আনসার সলিউশন করে ফেলতে চাই, যে আসলে আমাকে সাজাইতে বলছে হচ্ছে, আমাকে আসলে সাজাইতে বলছে কি,
অর্থাৎ আমাকে আর যেটা বের করতে বলছে আসলে এই অঙ্কটার মধ্যে মানে পরিপূর্ণ আমি লিখে নাই যে এরকম একটা ব্যাপার ম্যাট্রিক্স। এখন আমাকে ফাইন্ড করতে হবে এখানে হয় আর ধরেন বলে দিল যে পি ইকুয়ালস টু কত এন্ড কিউ ইকুয়ালস টু কত, এটা বলে দিল সাপোজ। ঠিক আছে, আচ্ছা আরেকটু প্রশ্নটা মডিফাই করে ফেলি তো সুন্দর করে, এটা সুন্দর করে লেখা হয়নি, এখানে দিয়ে দিলাম। আচ্ছা এটা একদম সুন্দর করে লিখে ফেলি। একটি সমস্যা আছে প্রশ্নটার মধ্যে, প্রশ্নটা আমি আসলে খেয়াল করতে পারিনি, আমি একসাথে দুইটা জিনিস দেখতে পারতেছি তো এই কারণে। আর তাহলে স্কোয়ার আর বলতে হবে না, যদি ম্যাট্রিক্সকে ডিক্লেয়ার করে দিয়ে দেয় যে আসলে ম্যাট্রিক্সকে ডিক্লেয়ার করে দিতেই হবে নাহলে অঙ্কটা হবে না। সেটা হচ্ছে 1, তারপর হচ্ছে 3 4 1 3 4, অবশ্যই 1 3 4, তারপর আছে 7 to 6, তো 7 2 6, তারপর হচ্ছে 2 8 1, 2 8 আর একটা হচ্ছে 1। ওকে, এই যে ম্যাট্রিক্স আছে এটা দেখতে পাচ্ছি স্কয়ার ম্যাট্রিক্স। এখন এখানে সামনে শুধুমাত্র একটা ব্যাপার থাকবে, এক্সপ্রেস এত নো নো ওকে, একটু সময় দিতে হবে। আমি খুবই দুঃখিত যে ব্যাপারটা নিয়ে যে এত সময় লাগবে এটা আমি বুঝতাম না। ওকে, প্রশ্নটা আসলে ইনকমপ্লিট ছিল আমার কাছে, আমি যেহেতু এটা হচ্ছে অ্যাজ হবে আর এখানে আসবে হচ্ছে এক্সপ্রেস ই এক্স পি আর ই ডাবল এস। ওকে, এক্সপ্রেস এ হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স এস তার মতো করে পি প্লাস কিউ এই আকারে, যেখানে পিটা কি হবে সিমেট্রিক ম্যাট্রিক্স আর কিউটা কি হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আসলে আমাকে এখানে কি বের করতে বলছে, মানে পি এবং কিউ বের করতে বলছে, কেন বুঝতে পারছি কি? ওকে, তাহলে যেহেতু সলিউশন আমাকে বের করতে বলছে এ ইকুয়ালস টু কি আকারে, পি প্লাস কিউ আকারে দেওয়া আছে। ওকে, আচ্ছা এটা 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 বললাম এক, এটা এক, এটা দেওয়া আছে দেখে, মানে দেওয়া আছে বলতে এইটাই তো বের মানে আমাকে চাইছে যে একে আমরা যদি এই যে পি প্লাস কিউ এই আকারে সাজাতে চাই তখন আসলে পি আর কিউ কে কত হওয়া উচিত এটা বলতে চাইছে। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা তাহলে একে যদি আমরা ট্রান্সপোজ করতে চাই, উভয় পক্ষে ট্রান্সপোজ করে ফেলি, তাহলে এরকম আসবে। কিছুক্ষণ আগে একটা ট্রান্সপোজের বৈশিষ্ট্য করছিলাম, এ প্লাস বি এর ট্রান্সপোজ হলে কি হয়, যে এ ট্রান্সপোজ মানে পি ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ মানে হচ্ছে কিউ ট্রান্সপোজ। ওকে, আচ্ছা এরপর দেখেন পি ট্রান্সপোজ মানে আসলে পি, কেন? কারণ এখানে বলে দিয়েছে পিটা কি একটা, পি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ মানে আমরা কি বলছিলাম জানো, যে সিমেট্রিক হলে ওই শেষরা পি ট্রান্সপোজ ইকুয়ালস টু পি, আর এখানের ক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট করবে। এটা বলছিলাম যে কিউ কিউ ইজ স্কিউ সিমেট্রিক বলছে, তার মানে এটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে, সবার মনে থাকার কথা নিশ্চয়ই। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে আসলে মাইনাস কিউ, দেখি তো বুঝছি কিনা। এখানে সংক্ষেপে ভালোভাবে বলতে পারেন অ্যাজ অ্যাজ পি ট্রান্সপোজ ইকুয়ালস টু পি এন্ড কিউ ট্রান্সপোজ ইকুয়ালস টু কিউ। আমাদের কিন্তু আমরা বুঝাচ্ছি দেখে এত সময় লাগতেছে, আসলে কিন্তু এটা সংক্ষেপ। এখন প্রশ্ন হতেই পারে কেন ট্রান্সপোজ করব, এরকম বলতে পারি যে আমি কেমন বুঝলাম উভয় পক্ষে ট্রান্সপোজ করতে হবে, কারণ আমাকে এখানে বলে দিছে সিমেট্রিক স্কিউ সিমেট্রিক এই প্রপার্টি গুলো আমাকে ইউজ করতে হবে, তাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। 2 নাম্বার বলতে যে পি মাইনাস কিউ কে, হ্যাঁ এই সাইড নোটটাকে কিন্তু না, তাহলে অনেকে আবার ভুল ভাবতে পারে, মনে করে সাইড নোটটা সহ। তাহলে আমি একটা কাজ করি, সেই সাইড নোটটাকে একটু সরাই ফেলি। ওকে, এটাকে সরাই ফেলি এখানে, আর এখানে এটাকে আমরা দিয়ে দিতে পারি যে এটা হচ্ছে আসলে আমাদের 2 9। আচ্ছা 1 আর 2 থেকে আমরা কি এরকম লিখতে পারি দেখি তো, 1 আর 2 থেকে, 1 আর 2 থেকে কি লিখতে পারি? আচ্ছা এখানে আসলে এই ট্রান্সপোজ আরো সুন্দর করে যদি লিখতে চাই যে অ্যাডিং অ্যাডিং 1 and 2, দেখি এই কথা লেখা যায়। অ্যাডিং কি করলাম, অ্যাডিং 1 and 2 we can write, আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, আমি লিখতে পারি দেখেন এই যে সাইড বাম সাইডের সাথে বাম সাইড যোগ করি তাহলে a প্লাস a ট্রান্সপোজ, আর এখানে আমরা পাই 2p যদি যোগ করি 2p, তাহলে সুতরাং p সমান কত এখানে, একদম সুন্দর একটা ব্যাপার, a ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2, তাই না? এই যে p, এই যে আমার p তো বের করতে বলছে, তাহলে আমি p পেয়ে গেলাম।
তা আমরা এখান থেকে এখন যদি এই পি এর ভ্যালু একটা বসাই দিই তাহলে আমরা কিউ ভ্যালুটা পাই না, ঠিক না? সিমিলারলি কিউ এর ভ্যালু যেটা হবে, অথবা মাইনাস করে দিলেই তো কিউ এর ভ্যালু পাওয়া যায়, কিউ যেটা আসবে সেটা হচ্ছে এ এ ট্রান্সপোজ দিয়েছি কি সুন্দর করে, সুন্দর হয় না কেন, এ ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2, তাহলে এটা আমাদের কিউ পাই গেছি। এখন জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানে এরটা তো দেওয়া আছে, তাহলে বাকি কাজগুলো আমরা পারবো না, বাকি কাজগুলো পারবো না, জাস্ট ক্যালকুলেশন। এখন এ আছে, এই যে এর তো দেওয়া আছে, ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ট্রান্সপোজ আছে, তাকে যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, তাহলে পাবো। দেখবেন এরকম করে যদি পান, পি এর মান যেটা পাবেন, আপনাকে আসলে এমসিকিউ তো যে কোনো একটা বের করতে দিবে, বলতে পারে পি বের করেন অথবা কিউ বের করেন, ঠিক আছে? তো দেখবেন পি যেটা আসে, পি আসবে হচ্ছে এরকম, এরকম আসছে 1 5 3, তারপর হচ্ছে 5 3, আর এখানে হচ্ছে আসবে 2 7, এখানে 1, এখানে 7, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি আমার একটা কথা বলছিল, আমাদেরকে লিখে দিয়েছিল যে পিটা আসলে সিমেট্রিক হবে। দেখেন তো আসলে পিটা সিমেট্রিক হলো কিনা, রেজাল্টটা দেখেন সিমেট্রিক। কেমনে বুঝলাম জানো, আমরা বলেইছিলাম যে এরকম আকারে এখানে যা থাকবে এখানে তা থাকবে, দেখেন সেটা আসছে কিনা, তো সিমেট্রিক হবে, তাই না? আবার সিমিলারলি আপনি যদি এই কাজটুকু করে ফেলেন, এ মাইনাস এ ট্রান্সপোজ করে দেন, তাহলে কিউ যেটা পাবেন এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের পি, তাহলে কিউ যেটা পাবেন এটা পি। এখান থেকে আবার এই যেটা থেকে যেটা কিউ পাবেন সেটা হচ্ছে কিউ সমান, ক্যালকুলেশন গুলো করতে হবে নিজেদের, একদম সহজ ক্যালকুলেশন। এটা আসবে হচ্ছে এরকম একটা ব্যাপার আসবে যে এখানে আসবে হচ্ছে 0 মাইনাস 2, এখানে থাকবে হচ্ছে 1, এখানেও থাকবে হচ্ছে মাইনাস প্লাস 2, যেহেতু প্লাস 2 আসবে, এরপর থাকবে হচ্ছে মাইনাস 1, এরপর এখানেও আসবে হচ্ছে 0, এরপর এখানে আসবে হচ্ছে মাইনাস 1, এখানে 1, এখানে 0। এবং দেখেন এই যে কিউ, এটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলো, অর্থাৎ আপনি চাইলে এই এ কে দেখেন, এ কে এ সমান কত ছিল জানো, এ সমান 1 3 4, আচ্ছা এ সমান ছিল, এ সমান ছিল, ছোট হয়ে গেছে, আচ্ছা 1 3 4, এরপর 7 to 6, 7 to 6, এরপর 2 8 1, 2 8 1, দেখেন পারলে এই যে দুটা, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এদেরকে যোগ করেন, দেখেন এ পাবেন, যোগ করে দেখেন, তাহলে যোগ করলে 1, তারপর 5 থেকে 2 গেলে 3, 3 আর 1 4, দেখেন এটা পাচ্ছেন, দেখছেন? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স, সেটা যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স হোক না কেন, তাকে আমরা চাইলে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগ আকারে লিখতে পারি, এটা বলতে চাচ্ছি আমি, ঠিক আছে? তাই এটা এমসিকিউ আসতে পারে, এটা কিন্তু একটা এমসিকিউ, এখানে কিন্তু শর্টকাট ক্যালকুলেশন, কিন্তু আমরা না হয় বড় করে করছি, বুঝাইতে করছি, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এরপর নোট নাম্বার কত গেল, নোট নাম্বার 4, আচ্ছা নোট নাম্বার 5, নোট নাম্বার 5, if a and b are commuting, মানে কমিউট করে, ম্যাট্রিক্স লিখে দিই, তার মানে ab ইকুয়ালস টু ba, হ্যাঁ এটা বুঝাচ্ছে এটা দ্বারা আসলে, তাহলে দেন এই ঘটনাও সত্য হবে, a ট্রান্সপোজ and b ট্রান্সপোজ এরাও কমিউট করবে, অলসো কমিউট। এটার ব্যাখ্যা কি, দ্যাট ইজ যদি এরকম হয়, এই যে এ বি আর কমিউট, মানে মানে কমিউটেটিভ বলা হয় এটাকে, বা বলা হয় বিনিময় বিধি বাংলায়, সেটা হচ্ছে যদি এরকম ঘটনা ঘটে, এ বি ইকুয়ালস টু যদি বিএ হয়, তাহলে বলছে অবশ্যই অবশ্যই এই ঘটনা হবে, কি হবে, এই যে এখানের ক্ষেত্রে এরাও কমিউট করবে, কি করবে, বলছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এরকম হবে, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এরাও কমিউট করবে, ঠিক আছে? যদি এটা ঘটে, আগে মেন সত্য কি, এটা যদি ঘটে তাহলে এটা ঘটবে, ঠিক আছে? এছাড়া কিন্তু হবে না, এছাড়া কিন্তু না, এটা মনে রাখতে হবে। ওকে, এই পর্যন্ত আমাদের হচ্ছে জানতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের জানতে হবে।
এই পর্যন্ত আমাকে জানতে হবে। তারপরে আমরা পরবর্তী আরেকটা ভিডিও হয়তো বা করতে হবে আমাদেরকে, কারণ এমসিকিউ সলভ করব। তো পরবর্তী দিন আমরা আবার অনেক এমসিকিউ বা বাকি যতটুকু বেসিক আলোচনা করতে হবে সেটুকু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ। দোয়া চাই। আজকে ভিডিওটা বড়, এবং আমরা বলছিলাম যে প্রতিদিন 2টা করে ভিডিও দেব। তার জন্য আজকে যেহেতু আমাদের দুপুরের ভিডিওটা আপলোড করিনি, এই কারণে আজকে একটু বড় ভিডিওটা নেওয়া হয়েছে রাতে। আমরা চেষ্টা করব লিনিয়ার অ্যালজেব্রা এবং আমাদের যত সিলেবাস আছে, আসলে আমরা সবসময় চাই তাড়াতাড়ি শেষ করে ফেলতে, কখনো আমরা থেমে থাকতে চাই না, আপনাদের যাতে করে প্র্যাকটিস করতে পারেন। যেহেতু আমরা বেসিক নিয়ে কথা বলি, অনেক কথা বলি, চাইলেই কিন্তু এটা কিন্তু কিছু না, আপনারা সবাই এগুলো জানেন, তারপর যেহেতু একটু করে দিয়েছি আসলে সবার সুবিধার্থে। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমরা যেটা আসলে একটু ডিপ ভাবে পড়াশোনা করি, আমাদের একটু সময়ও লাগবে। আমি যেটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে, আপনারা বুঝেন, আপনারা জানেন, আপনারাও ভালো জায়গায় পড়াশোনা করছেন, আপনারা সবাই জানেন, সবাই সবকিছু বুঝেন যে আসলে যখন আমরা ডিপ আলোচনা করব তখন আসলে সম্ভব না। এই যে আমি লিমিট থেকে বা ক্যালকুলাসের পার্টগুলো কিন্তু এখনো করাইনি, কারণ ওখানে একটা সাগর, সেই সাগরে যারা আসলে সাঁতার কাটতে পারে, যারা আসলে ভ্রমণ পিপাসু, তারা তো আসলে ভিতরে ঢুকতে চায়। আমরা অত ভালো স্টুডেন্ট না, কিন্তু মানে আমরা চাই, আমি শিখতে চাই, আমার এটা আসলে উদ্দেশ্য, ব্যাপারটা যে আমি আসলে শিখতে চাই, ডুবতে চাই। হয়তোবা আমি ভাই ভাই পারি না অনেক কিছু, হয়তোবা আমি একটা মানুষের সাথে পারবো না, হয়তোবা আমি আটকায় যাব, আমার যেখানে ইচ্ছা সেখানে বেঁধে যাব, আমি নাই পারতে পারি, আমার অপমানের করার কিছু নাই, আমি আস্তে আস্তে শিখবো। তো এইভাবে, এই কারণে আমরা যখন বেসিক পড়াই, এই কারণে একটু সময় বেশি লাগে। তো অনেকে মেসেজ করেন যে আসলে আপনি তাড়াতাড়ি করেন, হয় না, আহ, এটা তখন আমাদের আসলে একটু কষ্ট পাই ব্যাপারটাতে, যে আমরা আসলে চেষ্টা করি, আমরা তো চাই না থাইমা থাকতে। তো আমার জন্য দোয়া চাই যেন সুস্থ থাকি, তাহলে 30 সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো এই কারণে দোয়া চাই, ভুল ত্রুটি ক্ষমা চাই, কথার মধ্যে অহংকার যদি আসে কখনো সেটার জন্য ক্ষমা চাই, বেয়াদবি ক্ষমা চাই। আর আপনারা আমাদের সবাই আপন মানুষ। আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।